আমাদের ক্লাস হচ্ছে ইউটিউবের বেসিক টু অ্যাডভান্স রুল বলে লিখে রাখছি, বাট এইটার পরিবর্তে আমি আপনাদের আরও ডিটেলস কিছু আলোচনা করব। যেমন ইউটিউবের কিছু নিয়ম রয়েছে, ইউটিউবের যে নিয়মগুলো আমাদের মানতে হয়, মেনে কাজ করতে হয়, না মানলে আপনি দেখবেন যে সকালে উঠে আপনার চ্যানেল নাই হয়ে গেছে। তো এইটা আসলে কোথা থেকে কিভাবে করলে আমরা একটা সেফ থাকতে পারি, প্রথমে চলেন আমি আপনাদের একটা চ্যানেল দেখাই। এইটা মূলত ইউটিউবকে ধোঁকা দিয়ে একটা চ্যানেল বানানো, এবং এই ধরনের চ্যানেল আপনারা অনেক পাবেন। এই যে লাইভ দেখেন, এই চ্যানেলগুলোর কাজ হচ্ছে শুধু এবং শুধুমাত্র লাইভ করা, এবং এটা একটা মনিটাইজ চ্যানেল। দেখছেন ভিউয়ের অবস্থা, 15,000, 2,90,000, 4,94,000, 4,83,000, 3,00,000। এগুলোর ইনকাম প্রতি মাসে আপনি $200 করে পাবেন। তবে এই কন্টেন্টগুলো রিসেন্ট টাইমে মনিটাইজ করাইছে এই ছেলে, এটা আমাদেরই এক স্টুডেন্ট। আমি জাস্ট একদিন আইডিয়া দিছি, সেই আইডিয়ার উপরে উনি চ্যানেল তৈরি করে ফেলছে, বাজার থেকে কিছু প্রোডাক্টও কিনে নিয়ে আসছে, সেই প্রোডাক্ট কিনে নিয়ে এসে এই চ্যানেল স্টার্ট করে ফেলছে, এবং কয়েকটা কন্টেন্ট দিয়ে চ্যানেলে এই পরিমাণ সাবস্ক্রাইবারও গেইন করে ফেলছে। এই যে এই পরিমাণ সাবস্ক্রাইবারও গেইন করে ফেলছে, 3,12,000 সাবস্ক্রাইবার, এবং এই চ্যানেলটার দামই আছে আপনার 50,000 টাকার মতো বলা যায়, কারণ এত লম্বা সাবস্ক্রাইবার। তো যাই হোক, এই চ্যানেলটা মূলত কীভাবে কী করা যাইতে পারে চলেন আমরা সেই বিষয়গুলো দেখি। টোটাল ভিউয়ের অবস্থা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 73 লাখ ভিউজ আছে, 73 লাখ ভিউজ গেইন করে ফেলছি চ্যানেল দিয়ে। সো 73 লাখ ভিউজ, প্রচুর প্রচুর ভিউজ। তো যাই হোক, এই কন্টেন্টগুলোর মধ্যে আছে কি, ইনি বাজার থেকে কিছু এই ধরনের প্রোডাক্ট কিনে নিয়ে আসছে। দেখেন ভাই, খুবই সিম্পল, ভালো কোনো ক্যামেরা নাই, ভালো কোনো কিচ্ছু নাই, জাস্ট ক্যামেরা কন্টেন্ট। এটা ইউটিউবের আপনার শর্ট ফরম্যাটে ধরছে। এবার এই আমি দেখাবো আপনাদের এই লাইভগুলো কীভাবে করতে হয়। 14 ঘন্টা আগে লাইভ করছে, এবং ভালো কোনো সেট আপ নাই, ভালো কোনো কালার গ্রেডিং নাই, এই জিনিসগুলো কিনছে। আচ্ছা, আপনাদের সাউন্ডটাও শোনাতে হবে, এখানে সাউন্ডটাই গুরুত্বপূর্ণ যে। ওকে, আশা করি আপনারা সাউন্ডটা শুনতে পাবেন। এবার এই যে এখান থেকে একটা বয়া মাইক্রোফোনের সাউন্ড, আর বয়া মাইক্রোফোন রাখছে, এবং এইগুলো জাস্ট ওই করে এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, $100-200 ইজিলি উঠানো যায়, এবং বাসায় বসে বসে কোনো কিচ্ছু নেই। এই যে মানুষ কমেন্টও করে এগুলো দিয়ে, আওয়াজটাই করে। এবং এগুলো ভাই মনিটাইজ, যেগুলো ক্যামেরা কন্টেন্ট, এগুলো কখনো ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, রিউজ কন্টেন্ট আসবে না। তো এই ধরনের কন্টেন্ট, এবং এটার পাশাপাশি এই ধরনের কন্টেন্টগুলো বানানো যায়। তবে ওই চ্যানেলটা যে লাইভ করতেছে, লাইভ করা বাদ দিয়ে যদি আপনি এই ধরনের কন্টেন্ট ভিডিওর অংশ ওপেন করেন, তবে ভিডিওর অংশের মধ্যে এইগুলোর মধ্যে কিন্তু ভিউজ ভাই আরও বেশি হয়। এটা একটা ছোট্ট চ্যানেল, 63টা ভিডিও আপলোড করা একটা চ্যানেল। দেখেন এখানে ভিউজের অবস্থা দেখেন ভাই। যদি ক্যামেরা কন্টেন্ট, হয়তো কিছু টাকা পয়সা খরচ করে এই কন্টেন্টগুলো বানাইছে, একটু কালার গ্রেডিংয়ের দিকে নজর দিলে এই ধরনের চ্যানেল অহরহ বানানো যায়, প্রচুর একটা। আচ্ছা, আমি আমি ওই মেয়েটার একটা চ্যানেল দেখাই। ওই মেয়েটা একটা চ্যানেল আমার কাছে দিছিল যে ভাই আমি এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে কি পারবো। ওইটা 1 মিনিট, কোথায় জানে দিছিল, ওইটাও কাছাকাছি, এই ধরনের কাছাকাছি জিনিসই বলা যায়। এবং আপনারা যদি চান যে এই এআই টুলের পিছনে খরচ না করে এই ধরনের টুলের পিছনে খরচ করবেন, দেখেন এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা এবং এই চ্যানেলটা কাছাকাছি চ্যানেল বলা যায়। তার 63টা ভিডিও আপলোড করছে, এটা 139টা ভিডিও, এবং ভিডিওর ভিউজের অবস্থা দেখেন ভাই। দেখেন সেম কন্টেন্ট, সিমিলার কন্টেন্ট বলা যায়। তাহলে এই নিশগুলো কি ভালো নিশ না খারাপ নিশ? এগুলো যেহেতু ক্যামেরা কন্টেন্ট, এগুলো সবসময় চলবে, এবং 2 সপ্তাহ আগেও দেখেন এই কন্টেন্টগুলো। তবে এর আগে একটা চ্যানেল দেখালাম, এই চ্যানেলের ইনকাম এবং এই চ্যানেলের ইনকাম কিন্তু সেম না ভাই। কারণ যেহেতু শর্ট থেকে ভিউ আসতেছে, শর্ট ভিডিওর ইনকাম, একটা জিনিস ভুল করতেছে, যেহেতু চ্যানেলটা প্রথমে লাইভের উপর দাঁড়ায় গেছে, লং চ্যানেল করলে এটার উপরে ভিউ কম আসবে বা ইনকাম কম আসবে। কিন্তু একবার লাইভের উপরে যদি আপনি লং চ্যানেলের উপরে ধরাইতে পারেন, তবে এই ভিডিওগুলোতে এই 18-20 হাজার ভিউজ আসলে এগুলো পুরো ইন্টারন্যাশনাল ভিউজ, এবং এগুলো থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায়। জাস্ট ওই প্রোডাক্ট কিনছে, প্রোডাক্টগুলো নিয়ে খেলাধুলো করছে, এটা ছাড়া কিচ্ছু নাই কন্টেন্টগুলোর মধ্যে। আপনি দেখেন এই কন্টেন্টগুলোর মধ্যে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করা ও ম্যানেজ করা অসহনীয় মনে হতে পারে, তবে হোস্টিং এর ম্যানেজ। আচ্ছা, আমি আপনাদের লাইভের সিস্টেমটা দেখে দেবো। এই যে এগুলো সব বাজার থেকে কিনতে পারবেন। এই যে ক্লে নিয়েও আমি অনেক ভাইরাল কন্টেন্টও দেখছি। এই যে ক্লে নিয়ে এদের কাজগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই
যে ক্লে নিয়ে জাস্ট আওয়াজ করে, হয়তো চ্যানেলটা, ও মাই গড, দেখেন সকল কিছু ক্লের উপরে কন্টেন্ট। দেখেন শর্ট নিয়ে কাজ করতেছে, লাইভ নিয়ে কাজ করতেছে, এত কিছুর মধ্যে থাকা যাবে না ভাই, হয় লাইভ নাহলে লং। তারপর 8,000 ভিউ হয়ে গেছিলো, কন্টেন্টের মধ্যে কি আছে 8,000 ভিউ হয়ে গেছিলো। এভাবে কয়েকটা কন্টেন্ট চালাই গেলে ভিডিওর ভিউজ হয়ে যাইতো। এই কন্টেন্টগুলো দেখি, ক্লেগুলো নিয়ে ছাড়াচ্ছে, ছাড়াই পরবর্তীতে এসে এই ক্লেগুলো দুমড়াই মশলাই এগুলো নিয়ে খেলা করতেছে, এই তো কিচ্ছু না জিনিস। এই ক্লে পরবর্তীতে আপনি আবার খেলা করতে পারেন, এবং এইগুলো দিয়েই এই সকল চ্যানেলগুলো দাঁড়ায় আছে। এই চ্যানেলটা আমি একটু দেখি, এটাও ওই কি হাবি জিনিস বানাচ্ছে এরা। অনেক চ্যানেল রয়েছে এইগুলোর উপরে, আপনারা একটু দেখেন। তো এই ক্লে বা যা রয়েছে, ক্লে, গাড়ি, খেলনাধুলো, এই কন্টেন্টগুলো নিয়ে তো গতদিনই আচ্ছা ওই এটা আপু একদিন আপনাদের বলছিল, এই যে বাচ্চাদের যে খেলনা গাড়ি 597টা। আরে ভাই, যদি মনিটাইজে না থাকে তাহলে কেন আপলোড করবে এরা বলেন তো? আপনার কি মনে হয় ওয়াচ টাইম ফিল আপ হয় না এই কন্টেন্টের মধ্যে? এটা দেখেন, কিচ্ছু নাই কন্টেন্টের মধ্যে, রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছে 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 9 ঘন্টা আগে, একদিন আগে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা ছোট্ট করে কথা বলি। আপনারা যে কাজটা করবেন, আমি যদি শর্ট কন্টেন্ট নিয়ে আপনাদের গতদিন দেখাইছিলাম, যদিও শর্ট কন্টেন্ট নিয়ে, তো অসংখ্য ধরনের শর্ট আপনারা পাবেন। আমি বিশেষ করে আপনাদের 2টা শর্ট একটু দেখাই। এই মর্গানের চ্যানেল, আমি গতকালকের ক্লাসে দেখাইতে এই মর্গানের যে চ্যানেল, এই চ্যানেলে ভিপিএন ধরছি, ভিপিএন ধরে এই চ্যানেলে শর্ট স্ক্রল করতে করতে এই মর্গানের বাপরে পেয়ে গেছি। এখন কিভাবে মর্গানের বাপরে পেয়ে গেছি, এই হচ্ছে সেই মর্গানের বাপ। দেখেন, আমি আপনাদের 2টা কন্টেন্ট একটু দেখাবো। এখান থেকে পপুলার কন্টেন্টের মধ্যে আসলে এই যে ভিডিওটা 17 মিলিয়ন ভিউজ হয়েছে, এই যে স্ট্রেঞ্জ সেকেন্ডস, এই কন্টেন্ট 17 মিলিয়ন ভিউজ হয়েছে, এবং এই যে মর্গানের চ্যানেল, এই মর্গানের চ্যানেলে সেম ভিডিওটাই রয়েছে। এই কন্টেন্টটাই, এই ভিডিওটা এবং এই ভিডিওটা সেম না ভাই? এই যে 17 মিলিয়ন ভিউজ হয়েছে, এখান থেকে 68K ভিউজ হয়েছে, এই 2টা কন্টেন্ট সেম না? একটু দেখেন তো। এটা কার চ্যানেল? এটা হচ্ছে ওই কম্পিটিটর। এই যে বৃদ্ধ মহিলার এই যে কন্টেন্টটা, এই বৃদ্ধ মহিলার কন্টেন্টটা, এটা কি সেম না ভাই? জি ভাইয়া সেম। একদম সেম। এখন বিষয়টা হচ্ছে, এই ধরনের কন্টেন্টগুলো এরা এক জায়গা থেকে নেয়, এখন কোথা থেকে নেয় সেটাই হচ্ছে বিষয়। আমি গতদিন আপনাদের বলছিলাম, বাট আজকে আমি আবারও বলবো, আপনি প্রথমে এই ভিপিএনটা একটু ধরেন। একটা পেইড ভিপিএন হলে সমস্যা নেই, একটা ফ্রি ভিপিএন আপনি এখান থেকে ধরেন। একদম আপনি যে ধরনের, যে কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছেন, যে কান্ট্রির ভিডিও আপনি নেবেন, আপনার বেলজিয়াম হইতে পারে, ব্রাজিল হইতে পারে। এই ব্রাজিল আমি ব্রাজিল লোকেশনটাকে সিলেক্ট করলাম। ব্রাজিল লোকেশন নিয়ে আমি এখান থেকে গুগল ট্রান্সলেটটা ওপেন করব। এক্স্যাক্টলি এই যে ব্রাজিল লোকেশন অন করলাম, এই গুগল ট্রান্সলেট ওপেন করব। এইখান থেকে আমার ব্রাজিলের যে ভাষাটা রয়েছে, ব্রাজিল, ওকে, ব্রাজিলের ভাষা মনে হয় ব্রাজিল না, স্প্যানিশ বা এই ধরনের কিছু। আচ্ছা, আমি ওটা ল্যাটিন দেখি পাই নাকি, তাও তো পাচ্ছি না ভাই। ভাই ওইখানে পর্তুগিজ ব্রাজিল লেখা আছে, একটু ব্যাক দিলেই পাইতে পারেন হয়তো। কোথায় ভাই? এই যে মিডলেই যে পর্তুগিজ ব্রাজিল, এটা এই যে পর্তুগিজ, হ্যাঁ এটা পর্তুগাল, ওকে ফাইন। এবার আমার যে কাজটা হবে, আমি এই যে কন্টেন্টটা নিয়ে কাজ করব, এই কন্টেন্টের ক্যাটাগরিটা কি, বা এই কন্টেন্টটা আসলেই কি নামে পরিচিত। এই কন্টেন্টটা আপনি যদি খুঁজে না পান, ঠিক আছে, আপনি যদি খুঁজে না পান, তাহলে এখান থেকে এই লিঙ্কটা শেয়ার করবেন। প্রথমত এই যে লিঙ্ক, ওকে, এই যে লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা আমি এআই, যেহেতু গুগল এআই স্টুডিও আমাদের লিঙ্ক নিতে পারে ভাই, আমার এই চ্যানেলের মাদার কিওয়ার্ডটা বের করতে হবে। এই চ্যানেলের মাদার কিওয়ার্ড বা এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মাদার কিওয়ার্ডটা বের করতে হবে। চলেন আমরা মাদার কিওয়ার্ডটা বের করি। এই শর্টের উপরে আমি আপনাদের বেশ কিছুক্ষণ কাজবাজ দেখাবো, কারণ শর্টটাই খুবই গুরুত্বপূর্ণ। শর্টটা যদি আপনি ঠিকঠাক ধরতে পারেন ভাই, শর্টের মধ্যে ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপার না। এইখানে যে ভিডিওটা আছে, এইটার ক্যাটাগরি কি বা এটার মাদার কিওয়ার্ড কি লিখে সার্চ করলে আমি পাবো।
ওকে, তো আমার দেখি ও একটু রিসার্চ করে কি মাদার কিওয়ার্ড আমাকে বের করবে, একবার না পারলে 2 বার 3 বার এর দেখি আমাকে কি দিতে পারে। মাদার কিওয়ার্ডটা বের করে দিবে। ওকে, এটা আমি কি করলাম, এখান থেকে এটা দিলাম, দিয়ে আমি জাস্ট ব্রাজিলের যে ভাষা রয়েছে সেই ব্রাজিলের ভাষাটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এগুলো তো আমি আপনাদের দেখাইছি যে কিভাবে ইউটিউবে ব্রাজিলের কন্টেন্ট, ভাইরাল কন্টেন্টগুলোকে খুঁজতে হয়। তো আমি এইটা আসবো না, আসলে আমি মাদার কিওয়ার্ডটা কিন্তু পাই নাই, বুঝছেন, মাদার কিওয়ার্ডটা পাই নাই। এখন আমি কি করব, আমি প্রথমত টিকটকে যাব ভাই, আমার কমপ্লিট ব্রাউজার একটা হবে, সেটা আমি ভিপিএন দিয়ে যে কন্টেন্ট যে ক্যাটাগরি থেকে নিব। আমি প্রথমে মাউসটাও দূরে চলে যাচ্ছে, আমি প্রথমে ইনস্টাগ্রামটা লিখলাম। আমি প্রথমে ইনস্টাগ্রামের মধ্যে আসলাম। এই ইনস্টাগ্রাম আমাকে কি পরিমাণ আউটপুট দিতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই ইনস্টাগ্রামের মধ্যে আপনি যখন ব্রাজিল লোকেশন আপনি অন করে ভেতরে আসবেন, তখন স্বাভাবিকভাবে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি যখন এক্সপ্লোর মুডে আসবেন, এই এক্সপ্লোর থেকে আপনার যে ভাইরাল যে ইগুলো রয়েছে, ভাইরাল যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোই পাবেন, এবং এইগুলো কোনো বাংলা ভিডিও আসবে না। অবশ্যই ভাইরাল ভিডিও একটু লোড নিবে হয়তো, এখানে আপনি ভাইরাল ভিডিওগুলো পাবেন। তবে আমি আপনাদের ওই আগের দুইটা যে এই কন্টেন্ট দুইটা ব্রেকডাউন করবো, এর মধ্যে আসলে আছেটা কি, আমাকে একটু সময় দেন, আমি আপনাদের শর্ট ভিডিও নিয়ে আরও একটু লম্বা ডিটেলসে ক্লাস নিব। এবং এইখান থেকে আপনার সার্চ করারও হয়তো সুযোগ আছে, এই যে সার্চ থেকে এটা হয়তো সার্চ করলে আমি ওইভাবে পাবো না। ওকে, এই যে 10 মিলিয়ন ফলোয়ার, এই চ্যানেলের যে রিলগুলো আছে এই রিলগুলো আমি চাইলে নিতে পারি। আচ্ছা, আমি ইনস্টাগ্রামের এই এক্সপ্লোর মুডে গিয়ে 2-1বার রিলোড করলে, বা আমি যখন ভিপিএন অন করে খুলতাম, তখন আমার সকল কিছু, আমার গতকালকে আসছিল সকল হচ্ছে আপনার ব্রাজিলিয়ান ফুটেজ, বা যে লোকেশান, ওই লোকেশানটা যদি ঠিকঠাকভাবে ধরে তাহলে আমি সকল কিছু ব্রাজিলিয়ানদের মতো পেয়ে যাব। এটা গেল এটার একটা প্ল্যাটফর্ম। আবার বাকি প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার টিকটকের। চলেন আমি টিকটকটা একটু দেখাই। টিকটকটাকে আমরা অনেকে ছাপড়ি বলি বা যাই বলি না কেন, বাট আজকে থেকে আপনারা সত্যি বলতে আজকে থেকে আপনারা কিন্তু ভিউয়ার না, আজকে থেকে আপনারা এই ভিডিওগুলো দেখবেন ক্রিয়েটারের চোখ দিয়ে। এবং আমি আপনাদের এটা ব্রেকডাউন করতেছি, এই মর্গানের এই ভিডিওটা এবং পাশাপাশি 2টা ভিডিও আমি যখন ব্রেকডাউন করবো তখন আপনারা এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এটা লগ ইন করে নিতে হবে একবার, গুগল দিয়ে সাইন ইন করবো। ফেসবুক দিয়ে লগ ইন করা যায় তো? আচ্ছা, গুগল দিয়ে সাইন ইন করি, একটু সময় নেবে। লোড নিচ্ছে, একটু সময় নেবে। এমনিতে ভিপিএন অন করার আগে করে নিলে হয়তো ভালো হতো। লগড ইন, ফাইন। এইবার আপনি জাস্ট এক্সপ্লোরের মধ্যে আসবেন, ভিপিএন অন করা, এর মধ্যে আপনি যে ধরনের ফুটেজ চাচ্ছেন সেই ফুটেজগুলো পেয়ে যাবেন। এবং এই ধরনের এখান থেকে ভাই ভাইরাল যে ফুটেজগুলো আছে, দেখবেন যে 10 মিলিয়ন 20 মিলিয়নের যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি এই ধরনের ফুটেজ কীভাবে নেবেন। এখান থেকে দেখেন ভাই, এগুলো কি আপনি যখন ভিপিএন ছাড়া ঢুকবেন তখন কি এই ভিডিওগুলো আপনার সামনে আসবে? দেখেন তো ভাই, এগুলো আপনার সামনে আসে কি না? এই যে 1.9 মিলিয়ন, লাখের মিলিয়নের ওপরে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো নিয়ে আপনি ভয়েস ওভার করবেন। এবং কিভাবে ভয়েস ওভার করবেন সেগুলো আমরা ক্লাসে দেখেছি, ঠিক আছে? এই যে 10 মিলিয়ন একটা ভিউজ আছে,
এবং এইগুলো কিভাবে ভয়েস ওভার করতে হয়, কী করতে হয় না করতে হয়, এইগুলো চলেন আমরা এইবার এই দুইটা কন্টেন্টকে একটু ব্রেকডাউন করে দেখি। প্রথমে মর্গানের যে চ্যানেলটা আছে সেটার মধ্যে আসলাম এবং একই কন্টেন্টে আমি নিব, একই ভাইরাল কন্টেন্টে আমি নিব। এই যে কন্টেন্ট আছে 68K ভিউজ আছে এবং এই যে চ্যানেলের পাশাপাশি কম্পিটিটর চ্যানেল, আমি কম্পিটিটর চ্যানেলের ওই চোখ উল্টানো কন্টেন্টটা একটু দেখব কি কি চেঞ্জ করছে। আমি জাস্ট এতটুকু একটা অংশ দেখতে চাচ্ছিলাম। কোথায় সে চোখ উল্টানো কন্টেন্টটা? ওকে ফাইন, এটা 17 মিলিয়ন ভিউজ এবং এটা 68K ভিউজ। ভাই 68K ভিউজে কিন্তু কম না। এই কন্টেন্টটা আমি জাস্ট একটু ওপেন করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কি এবার ভিপিএন অন করে দেবো একটু ফাস্ট যাওয়ার জন্য? ভিপিএনটা অন করে দিলাম। আপনারা যেহেতু বুঝতেই পারছেন যে ব্রাজিল, আপনারা এখান থেকে ফুটেজ নেবেন এবং এই ফুটেজ নিয়ে কীভাবে কি এডিট করবেন চলেন সেগুলো একটু দেখি। আমি জাস্ট এটা রিলোড করব। রিলোড করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এটা যে ধরছি TikTok.explore মানে ভাইরাল যে কন্টেন্টগুলো সেগুলো আপনাকে ফর ইউ সেগমেন্ট যেগুলো আসছে সেইগুলোই দেখাচ্ছে। ভাই বাংলা কন্টেন্ট চলে আসছে ভাই, ভিপিএন ছাড়া। দেখেন তো, বুঝতে পারছেন ভাই ভিপিএনের গুরুত্ব ঠিক কতখানি? আশা করি এগুলো আপনাদের বোঝানো দরকার হবে না। তবে এই একটা কন্টেন্ট আমি এখান থেকে ওকে, আমরা এই কন্টেন্টটা এবং এই কন্টেন্টটা একটু বোঝার চেষ্টা করি এবং পাশাপাশি আরও একটা কন্টেন্টকে আমি নিব। এগুলো তো গতদিন আমি আপনাদের বলেছিলাম। ওকে, দরকার নেই। এই কন্টেন্টটা 68K ভিউজ, মানে এটা কপি কন্টেন্ট এবং এই কন্টেন্টটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, বাট এও তো নিজে বানায় নাই। কন্টেন্টটা একটু দেখা। This girl was putting on mascara. এইটা হচ্ছে আপনার ভয়েস এবং এই ভয়েসটাও আমরা চাইলে ক্লোন করতে পারি, ঠিক আছে? This girl was putting on mascara when a small bit suddenly got into her eye. Things got worse. ওকে, আমরা এখান থেকে একটু ক্লোজ ক্যাপশনটা অন করি। অটো ট্রান্সলেট বাংলা কোথায় গেল? ওকে, Girl was putting on mascara when a small bit suddenly got into her eye. Things got worse when she panicked and squeezed her eyes shut, making the mascara spread everywhere. But when she finally opened her eyes, something happened that will totally surprise. ওকে দেখেন, এতটুকু একটা অংশ ভাই 11 সেকেন্ডের ফুটেজ এবং এটা ব্যবহার করছে এবং এইটাও আমরা ব্যবহার করব। দাঁড়ান আমি ওই চ্যানেলটা ওইটা আনি। আমাকে একটা মিনিট সময় দেন ভাই, আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি। এই কন্টেন্টগুলো আপনারাও মেক করতে পারেন এবং ভাইরাল যে কন্টেন্টগুলো। দেখুন এর ভয়েসটা আমি মিউট করলাম। এর ভয়েস তো আপনারা দেখছেন। আমি জাস্ট আপনাদের ছোট ছোট করে দেখাবো। এটা গতদিনও দেখাইছিলাম। এই ফুটেজ আমি একটু ক্লিয়ার করি। গতদিন আপনাদের এডিটিংয়ের মধ্যে দেখাইছিলাম। এখান থেকে বাংলাটা একটু লক্ষ্য করেন। Your eyes, something happened that will totally surprise you. But first, এইবার এখান থেকে দেখেন, এতটুকু ফুটেজ ভাই কম্পিটিটর বা যেখান থেকেই হোক না কেন ব্যবহার করতেছে। 11 সেকেন্ডের ফুটেজ বিভিন্ন অংশ ফ্লিপ করে ব্যবহার করতেছে। করার পরে show your phone can do this. এই যে Tap like. এখান থেকে কিন্তু এই ফুটেজটা স্টিল রাখছে। স্টিল রাখার পরে এই ভিডিওটা ফেয়ার ইউজ করার জন্য বা এই ভিডিওর মধ্যে অন্য টপিক ঢুকানোর জন্য, রিইউজ থেকে বাঁচার জন্য এই অংশটাকে ঢুকাচ্ছে। Like, then subscribe. Then এবং এইটা দিয়ে কি হয়? এইটা দিয়ে ভাই ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে। যেমন আপনার ভিডিও মনে করেন 60% এঙ্গেজমেন্ট, আমার ভিডিও 60% এঙ্গেজমেন্ট। স্বাভাবিকভাবে আমাদের দুইজনের কন্টেন্ট উঠবে না, বাট আপনার থেকে আমার কন্টেন্টের মধ্যে যখন এই ধরনের হাবিজাবি জিনিস ব্যবহার করে লাইক আনতে পারবেন, সাবস্ক্রাইব আনতে পারবেন, তখন ভাই সিম্পলি আপনার ওই 60% ভিডিওর এঙ্গেজমেন্ট রেশিও বেড়ে যাবে। তার কারণ ভাই আপনারও 60, আমারও 60, আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আছে, আপনার ভিডিওতে নাই। এই জন্য এই কন্টেন্টগুলো এত পরিমাণে ভাইরাল হয়। আমরা একটু দেখার চেষ্টা করি। tap like, then subscribe, then share, and pick the first option you see. Something amazing might happen. For a few seconds, she didn't know what to do next. This শেষ।
এখান থেকে চাইলেই ও কন্টেন্টটা কিন্তু দেখাইতে পারতো, বাট দেখায় নাই। এতটুকু অংশ বড় করছে, এই যে 21 সেকেন্ড পর্যন্ত বড় করছে। কতটুকু? 12 থেকে 20 সেকেন্ড, 12 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। ভাই এই 8 সেকেন্ডের মধ্যেই ও ক্রিয়েটিভিটি দেখেছে এবং এই 8 সেকেন্ড ব্যবহার করেই ও টিকে থাকতেছে। তো আমরা এর পাশাপাশি অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর ব্যবহার করছে সেটা একটু দেখে আসি। তো এ কি বলছিল? এটা তো 68,000 কপি কন্টেন্ট, তাই না? Was just putting on mascara when a tiny bit suddenly got straight into her eyes. She সেম জিনিস না ভাই? আচ্ছা আমি এটাকে ওপেন করি, ক্যাপশন, অটো ট্রান্সলেট বাংলা। girl was just putting on mascara when a tiny bit suddenly got straight into her eyes. She instantly panicked, so she squeezed her eyes shut and made it দেখেন way worse. এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। এটার মধ্যে কিন্তু এই ধরনের কথাবার্তা ছিল না। এরপর যা ঘটলো এই ধরনের, যা সামান্য একটু চেঞ্জ করছে, কিন্তু ফুটেজের মধ্যে কি কোনো চেঞ্জ আছে ভাই? ওকে দেখি। But when she finally opened her eyes, something shocking তখন happened. এক চমকপ্রদ ঘটনা ঘটলো। এও কি করছে এবং এ ব্যবহার করছে 12 সেকেন্ড। এ কতটুকু ব্যবহার করছিল? এও কিন্তু ভাই 12 সেকেন্ডই ব্যবহার করছিল। I'll show you. But first, আইল শো ইউ, আমি তোমাকে দেখাই। which one would you choose? If এই যে দেখেন, এ কি করছিল? এখান থেকে লাইক সাবস্ক্রাইব করার কথা বলছিল। এও লাইক সাবস্ক্রাইব করার কথা বলছে, বাট ইউনিক স্টাইলে বা ইউনিক নিয়মে। দেখেন you would choose the angel, you can like the video and subscribe to the channel. Those who scroll past are choosing the devil. If you এই যে truly chose the angel, don't forget to share this video and leave a heart in the comments. Hopefully, many angels in heaven will pray for you and your family for this good deed. Look, for a few 30 সেকেন্ড, 12 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, 18 সেকেন্ড ওইটা কাটাই দিছে। ভাই এইভাবেই আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এবং আপনারাও পারবেন। seconds, she kept gently pinching her eyes, and the mascara slowly started coming out on its own. শেষ। এতটুকু দেখার জন্য আপনার এই 12 সেকেন্ড অডিয়েন্স অপেক্ষা করলো। তো এই কন্টেন্টগুলো কোথা থেকে পাবেন ভাই? অলরেডি বলেছি, অনেক চিৎকার করেছি। আশা করি আপনাদের শর্ট নিয়ে আর কোনো ক্লাস হবে না। তবে এই কন্টেন্টগুলো আমরা অন্য জায়গা থেকে ব্যবহার করলে এদের মতো করে এডিটটা করব। এই যে জ্ঞানবাদ যে এদের মতো করে কি করব, আমরা একদম সেকেন্ড বাই সেকেন্ড ধরবো। এই ভিডিওতে প্রথমে আপনি 4টা কাট দিবেন, 4টা কাট দিবেন। ওকে দেখি আমরা। প্রথম কাটটা হবে সিম্পল, সেকেন্ড কাটটা হবে ফ্লিপ, তৃতীয় কাটটা হবে সিম্পল, 4 নম্বর কাটটা হবে ফ্লিপ। বোঝা গেছে? প্রথম ফ্লিপ মানে বুঝেন ভাই, ভিডিওকে উল্টে দেওয়া। এখানেই দেখি। দেখুন, আফ্রিকার এই রাজা যখনই গ্রামে ঘুরতে আসে তখন দুইজন মহিলা গাড়ির গেটটি খুলে দেয়। এখান থেকে ফুটেজ হয়তো এটা এরপর যখনই রাজা গাড়ি থেকে নামতে যাবে তখন একটি মেয়ের পিঠের উপর ভাই দেখেন তো মাথা কোন দিকে ছিল আর এখানে কোন দিকে চলে আসছে। মাথা কিন্তু ঘুরে গেছে ভাই, মাথা ঘুরে যাওয়ার এই গাড়ির মুখটাও ছিল এইদিকে। একটু পরে এসে দেখেন মুখটা ওইদিকে চলে গেছে। এগুলো কি এমনি এমনি হয়েছে? হয় নাই তো। এগুলো কপিরাইট থেকে বাঁচার জন্য এই ধরনের কিছু ব্যবহার করতেছে এবং আমরাও এই ভিডিও এইভাবে ব্যবহার করব। মাঝখানে লাইক সাবস্ক্রাইব করার কথাটা উল্লেখ করে দিব, উল্লেখ করে দিয়ে কি করব, এইভাবে ভিডিও ফ্লিপ করে দিব। ভাই আমি 3টা কনসেপ্টকে একসাথে এনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লাইক সাবস্ক্রাইব করার কথাও বলবেন, ভিডিও ফ্লিপও করবেন, ভয়েস ওভার ফাস্টও করবেন, ভয়েস ক্লোনও করবেন। এত কিছু যদি না বুঝে থাকেন ভাই, আবার ক্লাসগুলো একটু পুনরায় দেখে আসেন। ভাই আপনারা কোনো রেসপন্স করতেছেন, আপনাদের তো কথা বলার সুযোগ দেওয়া আছে, আপনারা কি কথা বুঝতে পারতেছেন না নাকি? আরেকটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা ভাইরাল মিউজিকটা ব্যবহার করছিলেন বা ভাইরাল মিউজিকের টোনটা আমি আপনাদের দিয়েছিলাম, ওই টোনটা একটু ব্যবহার করেন বা ওই মিউজিকগুলো ব্যবহার করেন ইউএসএ টোন, তাহলে দেখবেন সরাসরি ইউএস থেকে ভিউ আসতেছে। শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো প্যারা নেই, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে ভাই শর্ট ভিডিও হয়তো একবার ভিউ হয়ে থেমে যায়, কিন্তু লং ভিডিও কিন্তু ভিউ হয়ে থেমে যায় না। লং ভিডিওর ক্ষেত্রে অনেক সিস্টেম আছে। তবে আপনারা এটা নিয়ে হতাশ হয়ে যাওয়ার দরকার নেই যে ভাই লং নিয়ে কাজ করবো নাকি শর্ট নিয়ে কাজ করব। আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি লং এবং শর্ট দুইটার উপরে আসবেন। তবে আগে একটা কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্ট, হয় লং নাহলে শর্ট। লং হইলে আপনার যদি আগে কোনো এক্সপিরিয়েন্স না থাকে বাংলা, না হলে ইংলিশ। আপনি যদি নিজের মধ্যে কনফিডেন্স ফিল করেন তাহলেই হবে। আচ্ছা এবার আমি আপনাদের বেশ কিছু কন্টেন্ট রিউজ অ্যাপেল কীভাবে করতে হয় আর ইনঅথেন্টিক কন্টেন্ট আমি তো বলছি আপনাদের 2 দিন পরে, যেটা আমি নিজেও ইনঅথেন্টিক কন্টেন্টের অ্যাপেল করাচ্ছি, ওই অ্যাপেলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে এই রেফারেল লিঙ্ক, এটা আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই। এটা যদিও বাংলা অ্যাপেল করা, এটাও বাংলা অ্যাপেল করা। এই অ্যাপেল ফরম্যাটটা আমি কিন্তু পরে আর আমার কাছে চাই না যে ভাই অ্যাপেলটা কি, এখানে আপনাদের লিঙ্ক হিসেবে রয়েছে। 2 মিনিট 32 সেকেন্ড, আপনারা খুব ভালো করে শুনেন, এর মধ্যে সব কিছু আছে।
হ্যালো ইউটিউব টিম, আমার নাম মোহাম্মদ সেলিম আহমেদ এবং আমার ইউটিউব চ্যানেলের নাম SA ইসলাম ফর ইউথ। বর্তমানে আমার চ্যানেলে 2673টি সাবস্ক্রাইবার রয়েছে এবং 183টি ভিডিও রয়েছে। জয়েন করছি। এটা সাকসেসফুলি মনিটাইজেশন আসার পরে এই অ্যাপিলটা আমি আপনাদের দিচ্ছি। বাংলা দিয়েও কোনো সমস্যা হয় না, বাংলা ভয়েস একটু ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই এর থেকে আপনি আরও বেশি স্মার্টলি বলতে পারবেন। আমি এই চ্যানেলটিতে 10 ফেব্রুয়ারি 2025 এটি হচ্ছে আমার চ্যানেলের এটা হচ্ছে প্রথম 20 সেকেন্ডের মধ্যে চ্যানেলের ইউআরএলটা এখানে লিখে দিবেন বা নিজের মুখে বলে দিবেন। নিজের মুখে বলে দেওয়া তো সম্ভব না, এখানে জাস্ট লিখে দিবেন এটা যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে। এবং লিঙ্ক কোন লিঙ্ক দিবেন? আপনার যে প্রথম খোলার সময় যে লিঙ্কটা দেখাইছিল না, ওই লিঙ্কটাই দিবেন। ইউআরএল লিঙ্ক। সম্প্রতি আমার চ্যানেলটি মনিটাইজের জন্য রিভিউ করা হয়েছিল এবং সেটি রিউজ কন্টেন্ট হিসাবে চিত্র করা হয়েছে। এই বিষয়ে আমি সম্মানের সাথে আমার দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি ভিডিও এডিটিং কিভাবে করি সম্পূর্ণ প্রসেসিং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে। এই স্ক্রিপ্টটা আমার সম্পূর্ণ নিজেই লেখা, আমি নিজেই লিখেছি এই স্ক্রিপ্টটা, এবং এই স্ক্রিপ্ট দিয়ে আমি ভয়েস ওভার করব গুগল AI স্টুডিও দিয়ে। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন। মাঝখানে একটা কার্ড দিয়েছে, এখান থেকে স্ক্রিপ্ট দিয়েছিল, পরবর্তীতে এই স্ক্রিপ্টটা কিভাবে, এগুলো দেখলে বুঝতে পারছেন যে মাঝখানে একটা অংশ গ্যাপ কেটে পরবর্তীতে এই ভয়েসটা হচ্ছে এটা দিয়ে। তো ভয়েস ওভার হয়ে গেলে সম্পূর্ণ ভয়েস ওভারটি আবার ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর অডাসিটিতে যায়। ভাই, এখান থেকে কিন্তু স্পিড ফাস্ট করে দিয়েছে। আপনি যা যা করেন, আপনার বিহাইন্ড দ্য সিন সকল কিছু এখান থেকে দেখাবে। এই ভয়েসটা আমি এডিটিং করি সম্পূর্ণ আমি নিজে। ভয়েসটা এডিটিং করার পরে সম্পূর্ণ আমি ডাউনলোড করে নিই। ভয়েস ওভার এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর স্ক্রিপ্ট থেকে আমি ChatGPT দিয়ে ইমেজ প্রম্পট তৈরি করি। এই ইমেজ প্রম্পট ChatGPT থেকে নিয়ে আমি গুগল উইক্সকে যায় ইমেজ জেনারেট করি। এতে অনেক পরিশ্রম এবং এখানে অনেক আপনি যে হচ্ছে ওই অটো ব্যবহার করেন, অটো বলা দরকার নেই, আপনি সিঙ্গেল বাই সিঙ্গেলই বলবেন। মেধা লাগে। ইমেজ জেনারেট হয়ে গেলে সেখান থেকে ইমেজ ডাউনলোড করে নেই। ইমেজ ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি সম্পূর্ণ এডিটিং ফিল্মোরা সফটওয়্যার দিয়ে করি। সম্পূর্ণ ইমেজ ফিল্মোরাতে নিয়ে আসে, ভয়েস ওভারটা নিয়ে আসে, এখানে আমি ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিং হয়ে গেলে ভিডিওটা ডাউনলোড করে নেই এবং এই ভিডিওটাই আমি এভাবেই তৈরি করে থাকি। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো। আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আমি নিজে পরিকল্পনা করি। বিষয় রিসার্চ থেকে শুরু করে ভয়েস ওভার, স্ক্রিপ্ট লেখা এবং এডিটিং সবকিছু আমার নিজের করা। আমি কোনো অটোমেটিক সিস্টেম, কোনো রিউজ কন্টেন্ট বা মাস প্রডিউস ভিডিও ব্যবহার করি না। আমার কন্টেন্টের মূল উদ্দেশ্য হলো জটিল বা কম পরিচিতি ইসলামিক ভিডিওগুলো খুব সহজ ভাষায় দর্শকের কাছে তুলে ধরা, যাতে তারা কিছু বুঝতে পারে এবং খুব সহজে তারা কিছু জানতে পারে। আমি বর্তমানে আমার কন্টেন্টের মান উন্নত করার দিকে আরও ফোকাস করেছি, বিশেষ করে অরিজিনালিটি, প্রেজেন্টেশন এবং ভিউয়ার ভ্যালু নিয়ে। আমার লক্ষ্য ইউটিউবের নীতিমালা মেনে একটি লং টার্ম ট্রাস্টওয়ার্দি চ্যানেল তৈরি করা। আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার চ্যানেলটি আরেকবার রিভিউ করার জন্য। আপনাদের সময় এবং মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন ভাই? তো ওকে, তো একটা রিভিউ আমরা দেখলাম। এই রিভিউয়ের পরিবর্তে আরও একটা রিভিউ আছে, সেই রিভিউটা আমরা একটু দেখি। এটা মূলত হচ্ছে একটা মেয়ের রিভিউ, একটা ছেলের রিভিউ দেখলাম, একটা মেয়ের রিভিউ দেখেন এখানে। তো ইনি অন্য একটা মোবাইল দিয়ে রিভিউ করছে, ভিডিও করছে, সেটা একটু দেখি। আমি রুবাইয়া। হ্যালো ইউটিউব টিম, আমি রুবাইয়া তন্নি। আমার চ্যানেলের নাম, এখানে চ্যানেলের নাম বলবে, এখানে চ্যানেলের আমার- লিংক দেখাবেন, ঠিক আছে? আমি জাস্ট এটাকে হাইড করে দিচ্ছি না, ইংলিশ কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই আর কি। হ্যালো ইউটিউব টিম, আমি রুবাইয়া তন্নি। আমার চ্যানেলের নাম, এটা আমার চ্যানেলের লিংক। আমি আমার চ্যানেলে মূলত টেইলারিংয়ের বিভিন্ন খুঁটিনাটি, স্টিচিং, কাটিং এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। আমার চ্যানেলে কোনো রিইউজ কন্টেন্ট ইউজ করা হয়নি। আমার কন্টেন্ট, এই কন্টেন্টটা আপনাকে আপিল করতে গেলেও, মানুষকে দিয়ে করাই নিতে গেলেও 2000 করে টাকা দিতে হয় প্রতি এটা। তবে কন্টেন্ট টু কন্টেন্ট ভ্যারি করে। আপনার চ্যানেলে যদি ডলার থাকে তখন এগুলো বেশি পরিমাণে নেয়, যখন যদি কম থাকে তখন এটা আপনাকে ফিক্স হিসেবে দেয় 2000 3000। তবে ওরা সত্য দেয় যে আপিল করলেই, আরে এইগুলো ভাই আপিল করলেই চ্যানেল দিয়ে দেয়। কন্টেন্টের ভিডিও আমি নিজেই এডিট করি এবং আমার চ্যানেলে আপলোড করি। আমি এই মোবাইল দিয়ে আমার চ্যানেলের ভিডিও এডিট করি। আসেন দেখাই কিভাবে আমার চ্যানেলের ভিডিও আমি আপলোড করি। প্রথমে আমি আমার ভিডিওটি ক্যাপকাটে ওপেন করে নিচ্ছি। এই দেখতে কিনা
এই ঠিক আছে, দৌড়ে নকের চোখে এরপর আমি অ্যাপের মাধ্যমে ভয়েস ওভার দেই। বাচ্চাদের জন্য প্যান্ট অত্যন্ত প্রয়োজনীয় একটি পোশাক। বাড়িতে থাকা টুকরো কাপড় দিয়েই আপনার বাচ্চার জন্য বানিয়ে ফেলুন সুন্দর একটি প্যান্ট। কাটিং এবং স্টিচিং ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়েছে, দেখে নিন, কাজে লাগবে। এভাবেই আমি আমার কন্টেন্ট নিজে এডিট করি এবং আমার চ্যানেলে আপলোড করি এবং নিজেই ভয়েস ওভার দিয়ে থাকি। ইউটিউব টিমের কাছে আমার বিনীত আবেদন, আমার চ্যানেলটা আবার রিভিউ করে আমাকে মনিটাইজেশন দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এটাও সাকসেসফুলি ব্যাক আসছিল। তো আশা করি রিভিউ কিভাবে করতে হয় বা আপিল কিভাবে করতে হয় এটা আপনারা মোটামুটি বুঝে গেছেন। এবং এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার আপিল এসে থাকে। আর আমাকে আচ্ছা বলেন, আপনাদের কি এই সিস্টেমটা দেখানো উচিত যে এইখানে চ্যানেলে যদি কোনো হচ্ছে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক টেক দেয় এই ধরনের কোনো কিছু, যে কীভাবে সেভ টেপ করবো, এই ধরনের কোনো কিছু দেখানো যায় বা দেখানো উচিত কিনা এগুলো? চ্যানেল ডাউন বা ফ্রিজ হয়ে গেলে কি করা লাগবে এটাও একটু দেখেন। আচ্ছা ওইটা বলতেছি। তবে এটা কিন্তু সেফ হয়ে না। আর এটা হচ্ছে আমি এই যে চ্যানেল স্ট্রাইক আসলে এটা ভাই ওই পাবলিকলি দেখানো যাবে না এবং এটা কোনো রেকর্ডও থাকবে না। আপনারা আপনাদের ক্লাসের মধ্যে যে কোনো একটা টাইমে আমি আপনাদের দেখিয়ে দিব, তবে এটা কিন্তু রেকর্ড হবে না ভাই। যারা লাইভে থাকবে শুধুমাত্র তারাই বিষয়টা দেখতে পাবে। এবং আপনারা এখানে একটু সিরিয়াস হন, এইগুলো ভাই শেয়ার করতে পারবেন না আপনারা, ওই স্ট্রাইক ফরওয়ার্ডের জিনিস তো। কারণ এগুলো ভাই ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত কেউ কাউকে ওইভাবে শেয়ার করে না। তারপরেও আমি যেভাবে কাজ করি ওইটা আমি নিজে করতে পারি। আর আমি চেষ্টা করব ভাই এটা আপনাদেরকে না দেখানোর জন্য, কারণ এটা দেখাইলেও ঝামেলা আছে, বুঝছেন। আচ্ছা যাই হোক, এই কন্টেন্টগুলো মোটামুটি বুঝছেন। এবং এই যে একটা ভাইরাল টাইটেল রয়েছে, এই টাইটেলের উপরে সকল কন্টেন্টগুলো অনেকে বলেন যে ভাই শর্ট ভিডিওর ক্ষেত্রে এসিও লাগে নাকি, শর্ট ভিডিওর ক্ষেত্রে এসিও লাগে, এই ঘোড়ার ডিম কিচ্ছু না, কোনো টাইটেলও নাই, কোনো কিচ্ছু নাই। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে একই টাইটেল, একই ভিডিও। দেখুন আফ্রিকার এই রাজা যখনই দেখেন কোনো কিচ্ছু না, কোনো ভিডিও নাই, কোনো টাইটেল নাই, জাস্ট ধরে আপলোড এবং এইখান থেকে নোট দিয়েছে ভিডিও ইজ এডুকেশন পারপাস অনলি, ক্রেডিট এটা। ভাই এই ধরনের ভিডিও বানাইতে কিচ্ছু লাগে না, আপনার শুধুমাত্র সময়ের ব্যাপার। 1 ঘন্টা সময় দিয়ে 3-4টা ভিডিও আপলোড করে রেগুলার উনি আপলোড করে, আপনারাও পারবেন। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা অনেক কিছুই বলে ফেলছি। এবার আমি আপনাদের ইউটিউবের বিষয়ে বেশ কিছু আলোচনা করব। তো ইউটিউবের এই যে রিউজ কন্টেন্টের আপিল তো আপনারা দেখলেন, কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের আপিল আমি আশা করি আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে এইটাও দিয়ে দিতে পারবো। আপনাদের ক্লাসের আগে আমি এটা শেষ করে দিতে পারবো। তবে আপল ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার বা চ্যানেলের লিঙ্ক স্ক্রিনে দিতে হবে এবং এইটা আপনি ইউটিউবে আনলিস্টেড করে আপলোড করবেন। আনলিস্টেড কী জিনিস আমরা যদি এখনো দেখি না, সমস্যা নেই, আমি আপনাদের এটা আনলিস্টেড কীভাবে করবেন, পাবলিক কীভাবে করবেন, কীভাবে কন্টেন্ট আপলোড করবেন, সকল কিছু আমি আপনাদের সামনে দেখাবো। আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন এবং সেই সেগমেন্টে, ওই আপিল সেগমেন্টে একটা জায়গা থাকে, যখন আপনি আপিল করবেন সেই আপিলের ওই জায়গায় করতে পারবেন, আপিলের ওই জায়গায় লিঙ্ক শেয়ার করতে পারবেন। বাট ওই লিঙ্কটা আগে ইউটিউবে আপনি সিম্পলি যেভাবে ইউটিউবে আপলোড করেন সেইভাবে আপলোড করবেন আনলিস্টেড করে, লিঙ্ক আনলিস্টেড করবেন এবং ওই লিঙ্কটাই আপনি জাস্ট ওই ইউটিউবের কাছে দিয়ে দিবেন, ওই আপিল সেগমেন্ট আর কি, ঠিক আছে। আর সেখানে আপনাকে ধাপে ধাপে বোঝাইতে হবে আপনি কন্টেন্টগুলো যেভাবে তৈরি করেন, আপনার কন্টেন্টের মধ্যে আপনি যেভাবে ভয়েস ওভার করেন, যেভাবে ভয়েস এডিট করেন, ঠিক আমরা যেভাবে দেখলাম আর কি। এবং ইউটিউবের সাপোর্টেড ভাষা আপনি চাইলে বাংলায়ও করতে পারেন, চাইলে ইংরেজিতেও করতে পারেন। তবে বাংলায় বললে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা আসলে কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, ইনঅথেন্টিক কন্টেন্ট মূলত এইটা আপনার বিভিন্ন কারণে এসে থাকে। এআই কন্টেন্ট, এই যে ম্যাস ভিডিও প্রডিউস কন্টেন্ট, যেগুলো যারা ইমেজ কি ফ্রেম করে রেগুলার ভিডিও আপলোড করতেছে, এই ধরনের কন্টেন্টগুলোই মূলত হচ্ছে ওই ভুয়া এঙ্গেজমেন্ট বলতেছে। বা এটা আপনি মনে করেন 6 বছর আগে বা 4 বছর আগে ট্রিম চ্যানেল নিয়ে বা চ্যানেলে ট্রিম করছিলেন, ওই ধরনের একটা বিষয় থাকে এখানে। তো এইটাকে বলা হয় ভুয়া এঙ্গেজমেন্ট। মনে করেন আপনি ভিডিওতে মুভি আপলোড করে ভিডিওর ভিউ কিনেছেন, বা হচ্ছে মুভি আপলোড করে আপনার ভিডিওর ওয়াচ টাইম নিয়েছেন, সাবস্ক্রাইব বাইরে থেকে কিনে নিয়েছেন প্যানেল ব্যবহার করে, এটা করা যায়। তবে এটা এখন কিন্তু 2026 সালে ভাই সেফ না, 2026 সালে আপনার লিগাল ছাড়া কোনো উপায় নাই। আর আমরা যে আইপির কথা বললাম, আইপিটা মূলত হচ্ছে এটাও সেফ ওয়ে না। ইউটিউব দাবি করে যে ভাই আপনি আইপি ছাড়াও আপলোড করেন, আপনার এটা কন্টেন্ট র্যাঙ্ক যাবে, কিন্তু বিষয়টা এরকম না। আচ্ছা
সরাসরি এআই দিয়ে করলেও আপনাকে এমনভাবে বুঝাইতে হবে ইউটিউবকে যে আমি এআই দিয়ে করলেও এর মধ্যে আমার ক্রিয়েটিভিটি আছে, এই স্ক্রিপ্টগুলো আমি নিজে লিখি, নিজে ভয়েস ওভার করি, এআই দিয়ে এডিট করার পরে এই ভয়েস ওভারগুলো আমি এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি রেডি করি সকল কিছু। আমি আপনাদের যে টেমপ্লেট আকারে দেখাইছিলাম সেই টেমপ্লেট আপনি বসাই দিতে পারবেন না, সেখানে আপনাকে দেখাতে হবে আমি প্রথমে এই ইফেক্টটা ব্যবহার করে এই ইফেক্ট, এখানে 4-5টা ইফেক্ট ব্যবহার করে তারপরে অডিওগুলো রেডি করে প্রথমে আপনি স্ক্রিপ্ট রেডি করবেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী নিজে ভয়েস ওভার করবেন, সেই ভয়েস ওভারের সাথে আপনি ফুটেজগুলো মিলাই দিবেন। এগুলো আপনার এডিটিংয়ের মধ্যে দেখছেন। আর এরপরে আরও অনেক কিছুই আসে, যেমন মিসলিডিং মেটাডাটা মানে কিছুদিন আগে আমি যার কথা বললাম না, ওই যে বেশ ভালো পরিমাণে একটা ডলার উনি আগে ভয়েস ওভার ব্যবহার করতে করতে পরবর্তীতে ভয়েস ওভার না করে শুধুমাত্র আপনার ওই যে VO3 যে সাউন্ড, সেই সাউন্ডগুলো নিয়ে ভিডিও আপলোড করতেছে। সো আমি আপনাদের বলবো ভাই ভয়েস ওভারও থাকবে, সাউন্ড ইফেক্টও থাকবে, তারপর VO3 যে সাউন্ড সেগুলোও থাকবে। এই তিনটার কম্বিনেশনেই আপনি যখন ভিডিও বানাবেন তখনই আপনার লিগাল কন্টেন্ট থাকবে। উনি মানে শেষের দিকে একটা না দুইটা কন্টেন্ট হয়েছে করছিল আপনার ওই শুধুমাত্র VO3 সাউন্ড ব্যবহার করছিল, কোনো রকম 11 ল্যাবসের বা কোনো রকম এই সাউন্ডগুলো ব্যবহার করে নাই, এটা একটা বিষয়। সো অল্ট্রা কন্টেন্ট ইয়েস, এটা অল্ট্রা কন্টেন্ট আপনার ইয়েস বা নোর সাথে অনেক কিছুই জড়িত। আপনার যখন এইখানে আমি আপনাদের একটু কথা বলবো, আমরা যখন ভিডিও আপলোড করতে যাই, ভিডিও আপলোড করতে যাওয়ার সময় এইখানে অল্ট্রা কন্টেন্ট কী জিনিস আমি একটু দেখি, এখান থেকে এগুলো দেখা যাবে না। আচ্ছা, এটাকে একটু দেখি। জাস্ট আপনার এই অল্ট্রা কন্টেন্টটা ইয়েস করলে, মানে আপনার কন্টেন্টগুলো যদি অল্ট্রা কন্টেন্ট হয় বা এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট হয়, তবে এই কন্টেন্টগুলো আপনার এই যে ইয়েস করতে হয়, অল্ট্রা বা সিনথেটিক কন্টেন্ট ইয়েস করতে হয়। জাস্ট একটা টিক মার্ক দিলে হয়ে যায়, আপলোডের সময় আমি বিষয়গুলো ক্লিয়ার করব। তবে এই ধরনের কন্টেন্টগুলো অল্ট্রা কন্টেন্ট ইয়েস করার দরকার নাই, এবং এটার উপর নির্ভর করে আপনার ওই ভিডিওর ভিউজ হবে কিনা। ইউটিউবের প্রত্যেকটা সিঙ্গেল ক্লিকের উপরেও নির্ভর করে কোন সেটিং, আমি এই দুইটা বলবো না এই সেটিং অন করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, বাট প্রত্যেকটা সেটিংয়ের মূল্য আছে, প্রত্যেকটা সেটিং। অল্ট্রা কন্টেন্ট আপনি বানাইছেন, অল্ট্রা কন্টেন্ট বানাইছেন এআই কন্টেন্ট, এআই ভাই এই ধরনের এআই না, আপনি বানাইছেন রিয়াল হচ্ছে ওই মিস্টার বিস্ট এমন কথা বলে নাই, মিস্টার বিস্টকে দিয়ে সেই কথা বলেছেন। যদি এমন ধরনের হয় অল্ট্রা কন্টেন্ট আপনি ইয়েস করেন নাই, তখন কিন্তু আপনার ঝামেলা হবে ভাই। তবে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আপনার এআই কন্টেন্ট না, এগুলো জাস্ট এআই ব্যবহার করতেছেন। অল্ট্রাক মানে এমন কিছু জিনিস যে জিনিসগুলো আপনি ব্যবহার করতেছেন বাট আদতেই বাস্তবে নাই, এই জিনিসটা আপনি এমন কোনো জায়গার বানাচ্ছেন বা এমন কোনো জায়গায় মিস্টার বিস্ট গিয়েছে যেখানে যে জায়গার অস্তিত্বই নাই বা যে জায়গাটা আসলেই মিস্টার বিস্ট যায়নি, তখন কিন্তু অল্ট্রা কন্টেন্ট আপনাকে ইয়েস করতে হবে। আর এটা ইয়েস নেওয়ার উপরে আমি নিজেই সাক্ষী, আমি অনেকগুলো কন্টেন্টের এগুলো দেখছি যে এই ধরনের বাচ্চাকে দিয়ে ভিডিও বানাচ্ছেন, বাচ্চা আসলেই পৃথিবীতে মানে এক্সিস্ট করে না, তখন আপনি এই ধরনের কন্টেন্ট অল্ট্রা কন্টেন্ট নো করবেন, ইয়েস করবেন আর কি। আর এই ধরনের কন্টেন্ট আপনি যদি করে থাকেন যে ভাই আমরা তো এখানে 300 জন আছি, তাহলে এক একজনের 3টা করে চ্যানেল, সবাইকে সাবস্ক্রাইব করলে ভাই খুব দ্রুত মনিটাইজ হয়ে যাবে, বিষয়টা এরকম না। এগুলোকে সাব ফর সাব এগুলো করলেও কিন্তু আপনার চ্যানেল ওই ইনঅথেন্টিক বা যাই দেখাক না কেন আপনার চ্যানেল টিকবে না। এবং যদিও মনিটাইজ দেয় ভাই, এগুলো ইউটিউবের কাছে কিন্তু অথেন্টিক ডাটা নাই। আর একটু জানে আপনি যখন চ্যানেলে অ্যানালাইটিক, গতদিন আমি আপনাদের অ্যানালাইটিক বোঝার ক্লাসটা দিয়েছিলাম, সেখানেই দেখেছেন যে কোন ভিউয়ার কোন জায়গা থেকে আসতেছে, কোন ভিউয়ার ইউটিউবের কাছে সকল কিছু থাকে। আপনার ভিডিও এন্ড স্ক্রিন থেকে আসতেছে নাকি সাজেশন থেকে আসতেছে, নাকি কোন ভিডিওর মানে ভিডিওর ওই যে কী বলে এটা আই বাটন থেকে আসতেছে, প্লে লিস্ট থেকে আসতেছে, নাকি হচ্ছে আদার জায়গা থেকে আসতেছে, সকল ডাটা কিন্তু ইউটিউবের কাছে থাকে। এই ডাটাগুলোই ইউটিউব দেখে। এখন যখন দেখবে যে কোনো ভিডিওতে ভিডিওর এন্ড স্ক্রিনও থেকে আসতেছে না, ভিডিওর ভিউ থেকেও আসতেছে না, স্বাভাবিকভাবেই লিঙ্ক থেকে আসতেছে, তখন কিন্তু বা এইগুলো ধরে আপনার চ্যানেল সাসপেন্ড করে দেবে। এই ধরনের সাব ফর সাব বা হচ্ছে ভিউ ফর ভিউ এই কাজগুলো কখনোই করবেন না। যেমন আমি চ্যানেলে 5 ঘন্টা একটা ভিডিও আপলোড করলাম, তোমরা সবাই 300 জন আসো, সেই 300 জন ভিডিওগুলো দেখে আসো, তাহলে তো আমার 5 ঘন্টা ভিডিওটা চালিয়ে রাখলে আমার কন্টেন্ট মনিটাইজ হয়ে যাচ্ছে, তোমার কন্টেন্ট, এই ধরনের কাজ কখনোই করবেন না ভাই। আপনার ওই চ্যানেল তো যাবেই, পাশে আপনার ডিভাইসে যতগুলো চ্যানেল আছে সবগুলো যাবে। এইটার একটা নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে ইউটিউবের সার্কামস্ট্যান্স পলিসি, আমি সেটা নিয়ে বলছি। আর ডিসক্রিপশানের মধ্যে আসলে আমরা অনেক সময় লিঙ্ক বসাই, শুধু আমি আপনাদের বলবো ডিসক্রিপশানে প্রথম পর্যায়ে লিঙ্ক বসানোর দরকার নেই। লিঙ্ক কখন বসাবেন, যখন আপনার ওই যে মানে আমরা যখন করছিলাম না নাম্বার ভেরিফিকেশান, তারপরে আর একটা ছিল ফেস ভেরিফিকেশান, আইডি ভেরিফিকেশান, ওইটা হওয়ার পরে গিয়ে আপনি লিঙ্ক বসাইতে পারবেন। তারপরেও কোনো অপ্রাসঙ্গিক লিঙ্ক, কোনো সেক্সুয়াল, কোনো নিউডিটির কোনো লিঙ্ক দিতে পারবেন না, বা ওই যে জুয়া প্রেজেন্ট করে এই ধরনের লিঙ্ক দিলে কিন্তু আপনার চ্যানেল টিকবে না ভাই। আচ্ছা, ইউটিউবের আপডেট, এই যে ইউটিউবের এখন আগে যে জিনিসটা যাইতো, আমি আপনাদের যেটা দেখাবো,
এই চ্যানেলে আপনারা বিশেষ করে লাইভের যে ভিডিওগুলো, এই লাইভের ভিডিওগুলো ওই আচ্ছা কোন চ্যানেলে আসছি তা প্রায় ভালো, এই চ্যানেলে যে লাইভগুলো ছিল সেই লাইভগুলো আপনার ওই লং লাইভ ছিল, বুঝছেন? কয়টা চ্যানেল, এইখানে এই লাইভগুলো লং লাইভ, বাট এই লং লাইভগুলোর পরিবর্তে আমি আপনাদের যে চ্যানেলটা দেখালাম এইখানেই ছিল, এই লাইভগুলো এখন শর্ট লাইভ, এবং এই শর্ট লাইভের যে ভিডিওর ভিউ বা ওয়াচ টাইম যেগুলো রয়েছে, এই ওয়াচ টাইম কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ায় ফিল আপ হয়, ঠিক আছে? এটাই বিষয়। এখন আপনারা লাইভ করেও চ্যানেল মনিটাইজ করাইতে পারবেন। আচ্ছা, রিউজ কন্টেন্ট। ভাই লাইভ দেখবে কে? নতুন চ্যানেলের ক্ষেত্রে আসলে লাইভটা কে দেখবে? ধরেন আমার সাবস্ক্রাইবার 1-2 জন আছে, সেই ক্ষেত্রে লাইভটা লাইভ কে আপনার দেখবে? মোবাইল দিয়ে লাইভ করতে গেলে 50টার মতো সাবস্ক্রাইব লাগে। লাইভ ভাই স্বাভাবিকভাবে আপনি যখন এই কথাটা বলতেছেন, আপনি যখন শর্ট ভিডিও আপলোড করতেছেন তখন শর্ট ভিডিওর ভাই দেখবে কে? ইউটিউব এটা নিজে থেকে বুস্ট করে। লং ভিডিও আপনার তো মনিটাইজেশন আপনার জিরো থেকে শুরু করছেন, আপনার ভিডিও দেখবে কে? অবশ্যই অডিয়েন্স দেখবে। আর কিভাবে ভিডিও সাজেশানে নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে বলে দিব। লং ভিডিওর ক্ষেত্রে সাজেশান এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে যে ট্রিকগুলো আছে সেগুলো তো অলরেডি আমরা বলছি। ভাইরাল যে এঙ্গেজমেন্ট যেগুলো করা যায় এবং ভাইরাল যে টপিকগুলো যেগুলো মিলিয়নের উপরে ভিউ আছে ভাই, সেই কন্টেন্টগুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন। ভিডিও কীভাবে বানাবেন সেটা আমরা আলোচনা করেছি। ওই ভাই এই যদি রিসেন্ট 4-5টা ক্লাস না করে থাকেন আপনার ভাই খুব বেশি সমস্যা হয়ে যাবে, আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, ওইটা টেনশন নাই। আর আমরা যেটা এখনও পর্যন্ত জানি না বা করি না সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে হয় ভাই। এই কমিউনিটি পোস্ট থেকেও কিন্তু এখন শর্ট ফিডে ভিউ আনা যায়, এবং এই কমিউনিটি পোস্ট থেকেও আপনার লাইক সাবস্ক্রাইব বা এই ধরনের কিছু আসে। এই কমিউনিটি পোস্ট কীভাবে করতে হয় আমি আগামী দিন আপলোডের আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিব। আর আপনাদের এই অটো ডাবিং সেগমেন্ট আমি বিশেষ করে দেখছি, এই অটো ডাবিং সেগমেন্ট আমরা অনেক সময় অন রাখি, বা অন রাখলে কি হয়, আপনার স্বাভাবিকভাবে যখন আপনার সামনে হিন্দি কন্টেন্টগুলো ইংরেজিতে আসে, বা আপনি যখন ভিডিও রিল স্ক্রল করতেছেন, এটা রিলের ক্ষেত্রে তো কখনোই করবেন না। রিলের ক্ষেত্রে অটো ডাবিং অপশন অন রাখছেন, আপনার সামনে বাংলা কন্টেন্ট বা ইংলিশ কন্টেন্ট এমনভাবে বাংলা হিসেবে শো করতেছে ইউএসের মানুষের কাছে বা বাংলাদেশি মানুষের কাছে, এমন হচ্ছে ইংরেজিতে ফরম্যাট শো করতেছে, ইংরেজিতে শোনা জাতি না, এবং সেই কন্টেন্টগুলো আপনি জাস্ট স্কিপ করে চলে যাবেন, কারণ আপনি তো ইংরেজি বোঝেনই না। তো এই জন্যই বলবো যে এই যে অটো ডাবিং অংশ অফ করবেন। শর্ট ফিডে কমিউনিটি পোস্ট করতে পারেন, এটা আমি দেখাবো। আর ইউটিউবে যে একটা নিয়ম নীতি রয়েছে সেটা হচ্ছে সার্কামস্ট্যান্স পলিসি ভাই। এই নীতিটা খুবই ভয়ঙ্কর নীতি। আপনার চ্যানেলে আপনার যদি একটা সমস্যা থাকে, মাসুম বিল্লাহ ভাই আমি আপনার পরে আসতেছি, একটু মিউট থাকেন। ইউটিউবের সার্কামস্ট্যান্স পলিসি এইটার আসলে আপিল করেও কোনো ব্যাক দেয় না। এটার নীতিতে আপনার অনেক সময় ভালো ক্রিয়েটরও ধরা পড়ে, খারাপ ক্রিয়েটরও এই জালে ফেসে যায়। তো এখন ভালো ক্রিয়েটর খারাপ ক্রিয়েটর এই জালে ফেসে গেলে এখান থেকে বের হওয়ার একটাই উপায় ভাই, আপনি প্রত্যেকটা ডিভাইসে একটার বেশি 2টা চ্যানেল রাখবেন না। আর স্বাভাবিকভাবে 1 লাখের বেশি চ্যানেল না হয়ে গেলে আপনি ওই একই অ্যাডসেন্সের আন্ডারে 2টা চ্যানেল কখনোই রাখবেন না। একই অ্যাডসেন্সে একটা চ্যানেল রাখবেন, 2টা চ্যানেল যদি রাখেন ভাই ওই অ্যাডসেন্স ধরেই আপনার ডিজেবল হয়ে যেতে পারে। যদিও অ্যাডসেন্স বেঁচে যায়, আপনার যদি একটা চ্যানেল চলে যায় দেখবেন আরও একটা চ্যানেল আপনার সার্কামস্ট্যান্স পলিসি দেখায় চলে গেছে। এটার এখনও পর্যন্ত কোনো আপিল ফরম্যাট বের হয় নাই। আপনি টাকা দিয়ে করাবেন, লোক পাবেন না ভাই, কারণ এগুলো খুবই ভয়ঙ্কর জিনিস। এবং আপনি যদি রিউজ কন্টেন্ট, তারপর ফেক কন্টেন্ট, উল্টোপাল্টা থাম্বনেলের মধ্যে এমন জিনিসপত্র দিয়েছেন, এই ধরনের অনেক কিছু যদি আপনি করে থাকেন ভাই, ইউটিউবের কিন্তু অনেক গাইডলাইন আছে। গাইডলাইনগুলো আপনারা চ্যাটজিপিটির কাছে গিয়ে একটু জেনে নিতে পারেন। আর আমি যেগুলো বলে দিচ্ছি, আর এখানে আরও একটা কথা, ইউটিউবের কাছে কন্টেন্ট বানানোর সময়, স্ক্রিপ্ট লেখার সময় চ্যাটজিপিটিতে বা যে এআইকে দিয়ে আপনি স্ক্রিপ্ট লেখান না কেন, ওকে সরাসরি বলে দিবেন যে ভাই আমি তো ইউটিউবের জন্য রেডি করতেছি, ইউটিউবের পরিবেশ যেন নষ্ট না হয়, বা ইউটিউবের গাইডলাইন মেনেই তুমি এই স্ক্রিপ্টটা লিখবা। জাস্ট এতটুকু ছোট্ট একটা লাইন জুড়ে দেবেন, দেখবেন আপনার স্ক্রিপ্ট রেডি করলেও ও আপনার ইউটিউবের পরিবেশ নষ্ট করবে না, কোনো গাইডলাইন আসবে না। এবং এখানে একটা বিষয়, 1 বা 2টা ফ্রেমের যদি আপনার সেক্সুয়াল কন্টেন্টও থাকে, ইউটিউব কিন্তু ভাই ধরে। আপনার 2 দিন পরে হইলেও দেখবেন আপনার চ্যানেলে নিউডিটি দিয়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইক হয়তো ফরওয়ার্ড করা যায়, কিন্তু কমিউনিটি গাইডলাইন কিন্তু ভাই কমিউনিটি গাইডলাইন ফরওয়ার্ড করানো যায় না। কারণ ইউটিউব যখন আপনাকে এই ধরনের কিছু দিবে, এটার কিন্তু কোনো এগেনস্টে কিছুই হয় না। তবে রিউজ কন্টেন্ট থেকে বাঁচা যায়, কারণ অনেক সময় ইউটিউব মনে করে যে এগুলো তো ম্যাস প্রডিউস কন্টেন্ট, আপনার এগুলো আর কি। কি রে ভাই,
ক্লাসে আছি রে ভাই, আমি ক্লাসে আছি। ওয়েট একটা মিনিট। আচ্ছা, ইউটিউব বা গুগলের সিস্টেমকে যখন আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করি, ইভেন এই যে সাব ফর সাব বা কমিউনিটি গাইডলাইন বা সাব ফর সাব বা আপনি ভিউ দিলেন, বট দিয়ে কিনলেন, বা আপনারা নিজেদের মধ্যে টিম মিলে কাজ করলেন, এই ধরনের আপনি জাস্ট ইউটিউবকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেন, তো এটাও কিন্তু একটা বেশ ভালো ঝামেলা হয়। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডস, এটা একটা ওইটা এই যে ব্যান বাইপাসের এটা একটা নতুন, আমার জানি না এই জিনিসটা, দাঁড়ান আমি এটা একটু দেখে বলি। ব্যান বাইপাস করা এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার অ্যাডসেন্স যদি ডিজেবল করে দেয়, ওই জিমেইল দিয়ে আপনি আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আর ওই জিমেইলটাই ব্যবহার করবেন না ভাই। টোটাল অ্যাডসেন্সের জন্য টোটাল আলাদা একটা জিমেইলই রাখবেন আপনি। আর ইউটিউব বলে যে ভিপিএন করলে বা এক্সচেঞ্জ প্রক্সি ব্যবহার করলে অ্যাডসেন্স, আর অ্যাডসেন্স যেটা করবেন সেটা আপনি সাধারণ, আপনি যদি ভিপিএন বা আইপি কেনেন, এই যে আপনি যে অ্যাডসেন্সটা খুলবেন সেটা বাংলাদেশি একটা আইপি বা বাংলাদেশি দিয়েই খুলবেন। আর এখানে আমি আপনাদের একটু বলে রাখি, যখন আপনি ইউএসএ আইপি কিনবেন, স্বাভাবিকভাবে আগে আপনারা যেটা করবেন, ওইটার ম্যানেজার অ্যাক্সেস বাংলাদেশি কোনো মানুষকে আগে দিবেন বা বাংলাদেশি কোনো একটা রিয়েল ইউজারকে দিবেন, সেইটা দিয়ে ওই ব্যক্তি আপনার সকল কিছু অ্যাডসেন্স অ্যাপ্লাই করবে। বুঝতে পারছেন ভাই আমার কথা কি বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে আপনি যখন ইউএস থেকে আইপি ধরবেন, আইপি ধরলে তো আপনি ইউএসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা হাবিজাবি যা কিছু দরকার সেগুলো তো পারবেন না, তখন আপনি ওইটার ম্যানেজার অ্যাক্সেস দিবেন বাংলাদেশে। যখন আপনার অ্যাডসেন্স চেঞ্জ করা হয়ে যাবে তখনই আপনি কি করবেন, ওই ম্যানেজার অ্যাক্সেস সরাই ফেলতে পারবেন, তখন আপনি আবার ওই ইউএসএ কন্টেন্টেই ওখান থেকে প্লে করবেন। এটা হচ্ছে আপনার ওই সেফ থাকার উপায়। এই ধরনের শর্টকাট বা ফাঁকিবাজি করলে কিন্তু আপনার চ্যানেল যাবে। এটা হচ্ছে ক্লোনিং বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই লিঙ্ক শর্টনারের নাম আপনারা তো শুনছেন মোটামুটি। লিঙ্ক শর্টনার পরে আপনি মনে করেন ওই যে ফেক কোনো সাইট বা জুয়া বা হচ্ছে আপনার ওই যে নিউডিটি সাইটগুলোর হচ্ছে আপনি স্পন্সর নিয়েছেন, এবং স্পন্সর নিয়ে সেইখানে আপনি ওই লিঙ্ক শর্টনার ব্যবহার করে করছেন ভাই, এটাও কিন্তু ইউটিউবের কাছে একটা ইউটিউবের ক্লোনিং বলা হয় এটাকে, লিঙ্ক ফাঁকি দেওয়া যেটাকে বলা হয়। আর কমিউনিটি গাইডলাইন বিভিন্ন কারণে আসতে পারে, ওই টাকা পয়সার রিলেটেড কন্টেন্ট উল্লেখ থাকলে, নিউডিটি থাকলে, আরও অনেক কিছু নিয়মকানুন আছে। এই যে কমিউনিটি গাইডলাইন নিয়ে এগুলো আপাতত কোনো কিছু দরকার নেই, জাস্ট আপনি বলে দেবেন ইউটিউবের কমিউনিটি ভায়োলেশন যেন না করে, এটা বলে দিলে আপনার এটা সেফ। তারপর স্ট্রাইক আছে, স্ট্রাইক স্বাভাবিকভাবেই এটা মানুষজনই দেয়, আর এই স্ট্রাইক মানুষজনই দেয়, তবে এটার ফরম্যাট বা কীভাবে কী করতে হয় সেটা আমি আপনাদের চেষ্টা করবো সামনের ক্লাসে বলে দেওয়ার জন্য। ভিডিওর শুরুতেই আপনার যদি এই ধরনের কোনো কিছু হয় যা ডিসক্লাইমার দিন। এরা কিন্তু ভাই আপনারা যেটা দেখছেন, আপনারা যেটা দেখছেন না, এটা কিন্তু এরা কিন্তু ভাই একটা দেখুন এই যে এটাও দিতে পারেন, ক্রেডিট দিলেন এখান থেকে। আরেকটা ক্রেডিট আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে, আমি এটা দেখাচ্ছি, এরাও কিন্তু ভিডিও শুরুতেই একটা ডিসক্লাইমার দেয়, ঠিক আছে, এটাও দিতে পারেন। এটা দিলেও ইউটিউব বোঝে যে আপনি আসলে কোন ধরনের কী ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছেন। এই ডিসক্লাইমারগুলো দেওয়া প্রয়োজন। যদি আপনার কন্টেন্টের মধ্যে গালি থাকে, ভায়োলেশন রিলেটেড থাকে, তবে এই কন্টেন্টগুলো বা জাস্ট এক সেকেন্ড ডিসক্লেমার, এই 1-2-3 সেকেন্ড, তো তবে এটা সর্বোচ্চ 1-2 সেকেন্ডের বেশি রাখবেন না। এরা এই কন্টেন্টগুলোর মধ্যে ভায়োলেশন করে, অনেক গালাগালি করে, এই জন্য হচ্ছে বলে 18+ ভিডিও বা বাচ্চারা দূরে থাকে, এই ধরনের কিছু। আর ইউটিউবের এই যে জিরো টলারেন্স নীতি
কিছু কিছু ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মানে ইউটিউব বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দিবে না। যেমন আপনি সরাসরি অন্যের কন্টেন্ট কপি করে নিয়ে এসে আপলোড করছেন, তারপরে কোনো একটা মিউজিক কপিরাইট ফ্রি করে আপলোড করছেন, বা মুভি আপলোড করে শেষের দিকে নিজের ফুটেজ লাগাই মুভি আপলোডিং ট্রিম চ্যানেল বানানোর চেষ্টা করতেছেন, এইখানে ইউটিউব কিন্তু জিরো টলারেন্স নীতি অ্যাপ্লাই করে, মানে আপনার বিন্দু পরিমাণ ছাড় দিবেন আর কি। আর আমি যেটা বলবো, আমরা বিশেষ করে ইউটিউবের মধ্যে গিয়ে ভাই থাম্বনেলের দিকে একটু তাকাবো। এই থাম্বনেলগুলোর মধ্যে আসলে যে থাম্বনেলগুলো আমরা দেখি আহামরি কিন্তু টেক্সট থাকে না, বাট আমরা যখন থাম্বনেল লিখি, আমি যদি আপনাদের দু একটা থাম্বনেলই ওপেন করি 21 ব্যাচ থেকে, আপনারা বিশেষ করে যে থাম্বনেলগুলো আমার কাছে দিয়েছেন বা দেন আমার কাছে, এই থাম্বনেলগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক থাম্বনেল জঘন্যভাবে বিপুল সংখ্যক লেখা এখানে থাকে। এটা না রে ভাই, এই যে আপনারা যে থাম্বনেলটা লিখছেন ভাই, এই যে থাম্বনেলটা লিখছেন, এখন দেখেন তো এই থাম্বনেল কি আসলেই ক্লিক করার যোগ্য, বা এখানে কি লিখছেন আপনার থাম্বনেল কি ভাই 4K হয়েছে বা 1080 হয়েছে, এবং যে টেক্সটটা আপনারা লিখছেন ভাই, এই টেক্সটটা কি এই ধরনের টেক্সট মানে বিভিন্ন কালার দিয়ে লেখার কথা হয়েছিল? এখানে আপনি ভাই মানে ব্ল্যাক ওই ইয়েলো কালার দিয়ে লিখতে পারতেন না। এটা হচ্ছে ওই মায়াজাল যে কন্টেন্টগুলো দেখেন, ওদের থাম্বনেলগুলোর দিকে একটু তাকান, এদের দেখেন সুন্দর করে একটা ফন্ট ব্যবহার করে লিখছে। এরা দেখেন এই যে মানে রেডের ওপরে দেখেন সুন্দর একটা সাদা কালি দিয়ে লিখছে, এটা দেখেন কালোর ওপরে একটা হচ্ছে, এই থাম্বনেল দিকে একটু তাকান ভাই। আপনারা আসলে কোনো কিছু রিসার্চ না করে হুট করে কন্টেন্ট কেন বানান, হুট করে থাম্বনেল কেন বানান ভাই? আপনি এই থাম্বনেলকে আর এই থাম্বনেলকে পাশাপাশি নিয়ে আসেন, তো নিয়ে আসেন, বলেন ভাই কোন থাম্বনেলে আপনি ক্লিক করবেন? আপনারা বলেন কোন থাম্বনেলে ক্লিক করবেন ভাই? এটা না এটা? এখানে খুবই সিম্পল লেখা ভাই। আর এটা দেখেন, আপনারা এদের থাম্বনেলগুলো দেখেন, এদের থাম্বনেলের মধ্যে টেক্সটগুলো দেখেন, আর আপনাদের টেক্সটগুলো দেখেন ভাই। এই লেখাটা এখান থেকে তো দরকার নাই জানতে হলে দেখুন, বা এই হিডেন সিক্রেট অফ ইসরায়েল এটা লিখছেন, ঠিক আছে, এই টেক্সটটা এখানেই লিখছেন, ফাইন, বাট জানতে হলে দেখুন এটা কেন, এখানে লোগো আছে, এগুলো রিমুভ করবেন না, এই টেক্সটটা তো আরও টেক্সট নিচে দিবেন না ভাই, টেক্সট উপরে, এই যে হিডেন সিক্রেট, এখান থেকে আপনি লিখেন হিডেন সিক্রেট লিখতে পারতেন, এই টেক্সটটা উপরে। ভাই আপনি যাদেরকে ফলো করতেছেন তাদেরকে বের করেন আগে। এই যে এটা কি লিখছেন ভাই, এদের কালার সেন্স সম্পর্কে আপনাদের ধারণা নাই। এই যে হলুদ লিখছেন কালোর উপরে, বা লালের উপরে সাদা লিখছেন, এগুলোই তো ভাই জমবে। এদের থাম্বনেলগুলো দেখেন আর আপনাদের থাম্বনেলগুলো দেখেন। আপনাদের আমি এআই দিয়ে দেখাইছি, বাট এআই দিয়ে দেখাইলেও আপনারা সেই পর্যন্তই বের করতে পারতেছেন না ভাই। কেন? আমরা কি রিসার্চ করি না? আপনাদের থাম্বনেল আমি কয়টা দেখাবো ভাই? ভাই এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ভিডিও বানাতে প্রায় 3 ঘন্টার মতো লাগবে ভিডিও বানানোর পরে, তখন আর ইচ্ছা করে না থাম্বনেলের পিছনে টাইম দেওয়ার জন্য। পিছনে আগে সময় দিবেন। থাম্বনেল না বানাইলে আপনার ভিডিও বানাইলে লাভ কি ভাই? থাম্বনেল না বানাইলে আপনার ভিডিও বানাই লাভ কি? আমি তো সবার আগে থাম্বনেলই বানাই ভাই। কন্টেন্ট একটু খারাপ হইলেও আমার ভিডিওতে যেন ক্লিক করে না বের হইতে পারে। আপনার 3 ঘন্টা কেন? আমি আগে একটা কথা বলছি ভাই, আপনার একটা ভিডিওতে যে পরিমাণ টাইম লাগবে, আপনি একটা ভিডিও 100 ভিউজ আসতে যে পরিমাণ সময়, যে পরিমাণ ইফোর্ট দিবেন, চেষ্টা করবেন 1 মিলিয়ন ভিউজ আসলে যেন সেই পরিমাণ ইফোর্ট আপনি দিতে পারেন ভাই। শর্ট কন্টেন্টের এই ধরনের মানুষও দেখেন ভাই, গ্রামে বৃষ্টি নামার আগ মুহূর্তে, তারপরে দেখেন টেক্সট কিন্তু খুবই ক্লিয়ার বোঝা যাচ্ছে। এদের থাম্বনেলগুলো দেখেন, এত সহজে তেল, আমেরিকা কতটা নিরাপদ ভাই। এদের থাম্বনেলগুলো ব্যবহার করে, আমরাও এআই ব্যবহার করি, এরাও এআই ব্যবহার করছে, আমরাও ব্যবহার করছি। এদের টেক্সটগুলো দেখেন, সাদার উপরে কালো রেড সুন্দর করে লিখছে, বাট আমরা কি করি? আমরা করি না। আপনি দেখেন একটা ইউটিউবে যাদের থাম্বনেল সাজেস্ট করে, একটা থাম্বনেলও কি খারাপ কিনা ভাই? একটা টেক্সটও আপনাদের মতো আছে কিনা ভাই? খারাপ কন্টেন্ট ইউটিউব সাজেস্টই করে না। এদের থাম্বনেলগুলো দেখেন, এরাও এআই ব্যবহার করছে, আপনি দেখেন এরাও এআই ব্যবহার করছে, এটাও এআই দিয়ে বসানো।
থাম্বনেলের পিছনে ফোকাস করেন। শর্ট ভিডিও বানাইলেও ওই রেড মার্ক দেওয়া শেখেন। কিছুক্ষণ আগে একটা চ্যানেল দেখাইলাম না, শর্ট ভিডিও বানাইলে ওই রেড মার্ক দেওয়া শেখেন। ওইগুলো কোথা থেকে পাবেন সেগুলো আমি বলেছি, ঠিক আছে? থাম্বনেলের মধ্যে অতিরিক্ত টেক্সট ব্যবহার করবেন না। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাদের যখন, আমি একটা কথা বলে রাখি, আপনাদের যখন চ্যানেল মনিটাইজ হবে ভাই, কষ্ট করে হইলেও একটা দিন সময় নিয়ে হইলেও আপনি আমাকে একটু নক দিয়েন যে ভাই সব কিছু হয়ে গেছে, আপনি এটা মনিটাইজেশনটা একটু অ্যাপ্লাই করে দেন। আমার গতকালকে একটা ছেলের সাথে কথা হয়েছে, উনি হচ্ছে আমি কি দেখাবো না, উনি চ্যানেল ট্যানেল সব কিছু আমার সাথে শেয়ার করছিল। শেয়ার করে বলতেছে ভাই আমার তো মনিটাইজেশন অ্যাপ্লাই হয় না। আমি বলতেছি সমস্যা কোন জায়গায়? বলতেছে ভাই অ্যাডসেন্সে আটকে আছে। আমি আপনাদের বলবো ভাই যাই হোক না কেন আপনি অন্তত আমাকে নক দিয়েন, আমি আপনাদের একটু সময় করে হইলেও করে দিব, ঠিক আছে? তো ওনার নাম কি জানেন? রোহান আইপি। কালকে আবার আমি ওনারে রাত আপনাদের ক্লাস শেষ করে 12টার পরে আমি ওনাকে গুগল মিটের লিঙ্ক দিলাম। মিটের লিঙ্ক দিয়ে উনি আমার কাছে এই যে চ্যানেল, ওনার এই অ্যাডসেন্সের সমস্যা হয়েছিল, ঠিক আছে? এর আগে অনেক কথাবার্তা হয় ভাই। আচ্ছা যাই হোক, তো আপনাদের একটু রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার কাছে বললেন ভাই আমি আপনাদের এই বিষয়গুলো করে দিব। প্রয়োজনে লাইভে যদি নিয়ে আসা পসিবল হয় লাইভে নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে আমি পার্সোনালি আপনাদের করে দিব। কোথায় জানিয়েছিলাম? অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, ইউটিউবের শর্ট পলিসি বলতে, ইউটিউবের শর্ট পলিসি আপনার ওই 10 মিলিয়ন ভিউ গেইন করা লাগে, অবশ্যই 10 মিলিয়ন এঙ্গেজ ভিউ লাগবে, ঠিক আছে? এঙ্গেজ ভিউ কী জিনিস? আপনার মনে করেন 100 ভিউ হয়েছে, 100 ভিউয়ের মধ্যে 40 জন মানুষ দেখছে, বাকি 60 জন মানুষ হচ্ছে স্কিপ করে চলে গেছে বা স্ক্রল করে চলে গেছে। আপনার কিন্তু ভিউ কয়টা বলেন তো? ওই 40টা। আপনার টাকা দিবে কয়টা? ওই 40টা ভিউরই টাকা দিবে ইউটিউব। এই জন্য এটা হচ্ছে এঙ্গেজ ভিউ 10 মিলিয়ন ভিউজ হওয়া লাগবে। বিশেষ করে 16-17 মিলিয়ন ভিউজ হইলে হয়ে যায়। আর 16-17 মিলিয়ন ভিউজ ভাই 2-1টা কন্টেন্ট থেকে আপনার ভাইরাল হইলে হয়ে যায়। আমি ঠিক আপনাদের যেভাবে বলছি, যেভাবে দেখাইছি, আপনারা যদি সেভাবে বানাইতে পারেন, সর্বোচ্চ ভাই 100 কন্টেন্টের মধ্যে আপনার ওই 20-50 সাবস্ক্রাইব হয়ে যাবে, মনিটাইজও হয়ে যাবে। আর লং ভিডিওর ক্ষেত্রে আপনার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা খুব বেশি না, একটা কন্টেন্টে আপনাদের সকল কিছু হয়ে যায়। জিনাতা চ্যানেলে তো আপনাদের হয়েছিল, সেটা আমি দেখাইছিলাম যে একটা কন্টেন্টের মধ্যে সাবস্ক্রাইবও ফিল আপ হয়ে গেছিলো, ওয়াচ টাইমও ফিল আপ হয়ে গেছিলো। একটা কন্টেন্ট হইলে আপনার সকল কিছু হয়ে যায়। আর শর্ট কন্টেন্টের ক্ষেত্রে 3-4টা কন্টেন্ট লাগে, ওগুলোও হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আর আপনারা যখন অন্যের কন্টেন্টগুলো ব্যবহার করবেন, ওয়াটারমার্ক থাকলে সেই ওয়াটারমার্কগুলো একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো ওয়াটারমার্ক কীভাবে ঢাকতে হয় সেটা আমরা গত ক্লাসে ফিল্মোরা ব্যবহার করে দেখেছিলাম। আর আমরা যদি কন্টেন্টের মধ্যে কোনো হ্যাশট্যাগ, কোনো কিওয়ার্ড না পাই, আসলে কিওয়ার্ড না পাইলেও কিওয়ার্ড না দিয়ে আপলোড করব, কিন্তু ভাই কোনো ধরনের মিসলিডিং হ্যাশট্যাগ দিতে পারবেন না। আপনি মাছ নিয়ে বানাচ্ছেন, বাট আপনি ওর মধ্যে কন্টেন্টের আপনি হ্যাশট্যাগ দিলেন ক্রোকোডাইল, ভাই কুমিরের হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। এই ধরনের কাজ আপনারা করবেন না। স্প্যামিং লিঙ্ক পলিসি এটাও করবেন না। আর লো এফোর্ট কন্টেন্ট মানে কি, নিচে একটা অডিও আছে, সেই অডিও কোনো এডিট নাই, কোনো ভয়েসের মাঝখানে কাটা নাই, আপনি জাস্ট একের পর এক ইমেজ বসে দিয়েছেন, সেই ইমেজগুলো কি ফ্রেম নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনি একের পর এক ইমেজ বানাই দিয়েছেন। ভাই আপনি শিওর থাকেন এই কন্টেন্ট আপনার ইউটিউব কখনো জীবনেও মনিটাইজ দেবে না, লো এফোর্ট কন্টেন্ট দেখায়। এখন এইটা মনিটাইজ করাইতে গেলে আপনাকে কী করতে হবে? মনিটাইজ করাইতে গেলে প্রথমে আপনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে হবে। কিছু সাউন্ড এফেক্ট আপনি ব্যবহার করলেন, ভিডিও জোড়া দিলেন, ভিডিওর মাঝখানে ইমেজ কি ফ্রেমিং করলেন, সেই ইমেজের হচ্ছে আবার একটু জুম ইন করলেন, জুম আউট করলেন, সেই ইমেজের উপরে আবার ওই যে দাগ আছে ওইগুলোকে কি বলে, ওভারলে ব্যবহার করলেন। তারপরে ভিডিওর মাঝখানে যেমন মনে করেন যে আমেরিকান টিভির একটা কথা বলা আছে, এখন টিভির একটা ইফেক্ট আপনি ওখানে টেনে এনে ছেড়ে দিলেন। এর উপরে ভিডিওর আপনি কালার কারেকশন করলেন, ভিডিওর উপরে টেক্সট ব্যবহার করলেন, ভিডিওর উপরে সুন্দর একটা ফন্ট ব্যবহার করলেন, কালার কারেকশন করলেন, কালার লাট ব্যবহার করলেন। ভাই আপনি কাজ করে দেখেন, আপনার ইজিলি 4-5টা লেয়ার হয়ে যাবে। যখনই আপনার 4-5টা লেয়ার হয়ে যাবে, তখনই আপনার এখান থেকে আটকাইতে পারবেন না ইউটিউব, আপনার ইজিলি কন্টেন্ট দিয়ে দেবে। ওই গতদিন আমি বললাম না যে এক ভাই হচ্ছে ভয়েস ছাড়াই কন্টেন্ট আপলোড করছে, দিন শেষে রেজাল্ট আসলো কি, ইনঅথেন্টিক কন্টেন্ট। সো অটোমেটেড কোনো কন্টেন্ট, যেমন আমি স্ক্রিপ্ট দিয়ে দিলাম, আমার স্ক্রিপ্ট অনুযায়ী সব কন্টেন্ট রেডি হয়ে চলে আসলো, এইগুলো করলে ভাই আসবে না। আচ্ছা, চাইল্ড সেফটি আছে, চাইল্ড সেফটি বাচ্চাদের, এই যে কন্টেন্টটা কিছুক্ষণ আগে আমি দেখালাম, যে চাইল্ড সেফটি বাচ্চাদের নিয়ে, ওই যে বেবি বাথ না কি যেন একটা চ্যানেল ছিল, বেবি বাদ যে চ্যানেলগুলো, ওইগুলোও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চাদের ওই যে খালি গায়ে থাকার কারণে এই চ্যানেলগুলো দেখা যাচ্ছে, এদের অবশ্য পোশাক পরাবেন, দেখছেন দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে ভাই, এদের পোশাক পরালে এই কন্টেন্টগুলো সেফ থাকতে পারবেন, পোশাক বা এই অংশগুলোকে কেটে দিবেন, ঠিক আছে? চাইল্ড সেফটি আমি আর ওইদিকে গেলাম না।
এই ধরনের কন্টেন্ট আর মুভি এক্সপ্লানেশনের ক্ষেত্রে যারা মুভি এক্সপ্লানেশন করবেন, আমি আপনাদের আগামীকালকে মুভি এক্সপ্লানেশন রিলেটেড একটা টিউটোরিয়াল দিয়ে দিব, ওইটা একটু ভালো করে দেখবেন। ওটাও মেহেদি ভাইয়েরই ক্লাস। আর ভিপিএন অন করে অনেক সময় আমরা যে কাজটা করি, আমার এখানে হয়তো বিভিন্ন আইপি আছে, ওই আইপি বলতেছি, আমরা স্বাভাবিকভাবেই কন্টেন্টের মধ্যে আপনার প্রথমে অ্যাড শো করে। আমি যদি ইনকগনিটো মোডে বা অন্য কোনটাও যাই তাহলেও হয়তো আসতে পারে। দাঁড়ান আমি একটা ইউটিউব লিখে সার্চ করি, আমার একটা অ্যাড দরকার। আমরা সিপিএম বলতে কি বোঝাই সেটা একটু জাস্ট আপনাদেরকে একটু বলবো। এই অ্যাডটা আসছে ভাই, এই অ্যাডটাকে আমি যদি এটা আগে হয়তো বিভিন্ন আইপি ধরে আইপি চেঞ্জ করে করে এই অ্যাডের মধ্যে আমি ক্লিক দিলাম। এই অ্যাডের মধ্যে ক্লিক দিলে এইটা হচ্ছে একটা, যারা সিপিএ বা অ্যাফিলিয়েটের কাজ করে তারা এই বিষয়গুলো ভালো বুঝবে। এই যে কন্টেন্টটা আমার আসলো, স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা ভিউ হয়ে গেল, এই অ্যাডের একটা ভিউ হয়ে গেল। আমরা বলি না অ্যাডে ভিউ আসে কিন্তু ক্লিক আসে না, ভাই এই অ্যাডে কিন্তু ভিউ হয়ে গেল। যখন এটা হয়ে যাবে তখন আপনার এখান থেকে অ্যাডে স্কিপ করবেন, এটা স্কিপেবল অ্যাড, এই অ্যাডে স্কিপ করলেন, দ্যাটস ইট, ফাইন। বাট এই অ্যাডে ভিউ আর না হয়ে এই অ্যাডে কী করলেন, একটা ক্লিক করলেন। ভাই একটা ভিউ অ্যাডে যে পরিমাণ কস্টিং হয়, একটা ক্লিক অ্যাডে কিন্তু তার থেকে অনেক বেশি সিপিএম কাটে, এটা ইউটিউবই কাটে। এখন বিষয়টা কি হইলো, এটা ইউটিউব আপনার থেকে এই পরিমাণ কেটে নিল, কিন্তু অবশ্যই এটা পাবে কে, এই চ্যানেলের মালিক। এটা আমি করলাম, এটা সিম্পল একটা বিষয়। কিন্তু যখন আমি নিজের চ্যানেলে যাব, নিজের চ্যানেলে গিয়ে এই অ্যাডের উপরে বারবার, এটা তো অ্যাড আসলো না, পরবর্তীতে এই চ্যানেলে আরেকটা কন্টেন্টের মধ্যে যাব, আরেকটা কন্টেন্টের মধ্যে গিয়ে আবার প্লে করব, এভাবে নিজের কন্টেন্টের মধ্যে যখন আমি অ্যাড আসবে, সেই অ্যাড কী করব, অ্যাডটা স্বাভাবিকভাবে আসবে না, অ্যাড ব্লকার না, এই কন্টেন্টের মধ্যে যখন অ্যাড আসবে ওই অ্যাডে ক্লিক করব, বারবার ক্লিক করব, 10টা অ্যাড আসলে 5টার মধ্যে ক্লিক করব, 6টা অ্যাডের মধ্যে ক্লিক করব একই আইপি দিয়ে। এগুলো ধরতে পারলে আপনার চ্যানেলও যাবে, অ্যাডসেন্সও যাবে, এবং আপনার কোনো অস্তিত্বই থাকবে না, এবং ওই ডিভাইস ধরেই ব্যান খাবেন, ঠিক আছে? তো এই কাজ আপনারা করবেন না। এই যে ক্লিক, এটাকে বলা হয় মূলত সিপিএম। এগুলো আগে কাজ করতো, যখন করছেন যখন করতাম তখনকার একটা অ্যাডে দেখবেন যে সিপিএমের কথা উল্লেখ আছে, বাট সেটা এখন আর বলা হয় না। এটাই মূলত সিপিএমের যে বিষয়, সিপিএম করে অনেক মানুষ অনেক টাকা হারাইছে, অনেক মানুষ অনেক কিছু করছে, বাট ওইটা 2022, 23, 25 সাল পর্যন্ত। 26 সালে এসে এইটা কখনোই আশা করা যায় না যে ইউটিউব আবার সিপিএম, কারণ এখন এআই দিয়ে আমরা যদি এই কাজ করতে পারি তাহলে ওরা কি পরিমাণের কাজ করতে পারে একবার ভাবেন ভাই। ওদের তো মিলিয়ন ডলার হচ্ছে মানুষকে হায়ার করে কাজ করাইতে হয়, তাহলে ওরা কি আপনাকে এই কাজগুলো করতে দেবে? এবং এটা তো আসলে ওই যে অ্যাড দিবে, সে যদি দেখে যে আমার আসলে কোনো রিয়েল ক্লিক পড়তেছে না, এমনি অ্যাজ ইউজুয়াল ক্লিক পড়তেছে, সেই ক্লিক থেকে আমার ডলার কেটে নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, তখন ভাই ওই কোম্পানি, ইউটিউব অ্যাডের যে কোম্পানি বা ইউটিউব অ্যাডসেন্সের কোম্পানি, ও কিন্তু ইউটিউবের কাছে রিপোর্ট করবে। এবার ইউটিউব এটা খুঁটিয়ে দেখে যদি দেখে আপনার চ্যানেলের সাথে এই ধরনের কিছু হচ্ছে, ও তো সকল ডাটা থাকে ভাই, ওদের কাছে সকল ডাটা থাকে, যখন দেখবে আপনার চ্যানেলের সাথে এই ধরনের হচ্ছে, আপনার চ্যানেল নাই হয়ে যাবে এবং ওই ডলারটাও পাবেন না ভাই। তো আমরা জাস্ট রিয়েল থাকি। আর একটা চ্যানেলে আমি এটাও বলেছি, আপনার চ্যানেলে 45% আপনার ইউটিউব কেটে নেয়, আপনার লং কন্টেন্টের ক্ষেত্রে 55% আপনার দেয়। সিপিএম এক জিনিস, আরপিএম এক জিনিস। সিপিএম মূলত ওই যে ব্যক্তি আপনার অ্যাড কস্ট করে বা অ্যাড চালায়, ওর যে পরিমাণ টাকা কস্ট হয় ওইটা হচ্ছে সিপিএম, আর আপনি যে টাকা পান সেটা হচ্ছে আরপিএম, রেভিনিউ পার মিলা, মানে প্রতি 1000 ভিউজের বিনিময়ে যে টাকাটা পান ওইটাকে বলা হয় আরপিএম, ঠিক আছে? আর ইনভ্যালিড ট্রাফিক, এটাকে মূলত সিপিএম বলে অনেকে চালায়, বাট এখন যদি কেউ সিপিএমের কথা বলে, ভাই বললেন যে সিপিএম এখন আর কাজ করে না, হ্যাঁ। আর এটা আছে, শেষে আছে রিপিটেটিভ কন্টেন্ট পলিসি। রিপিটেটিভ কন্টেন্ট কি, আপনার একটা কন্টেন্টের মধ্যে মনে করেন ভায়োলেশন ধরছে, ওটা বাইরে থেকে কপি করে নিয়ে এসে ওখানে বসাইতে হয়। রিপিটেটিভ কন্টেন্ট কি, গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটরে কপি করে এনে বসা। বিষয়টা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট কি, আপনার রিপিটেটিভ কন্টেন্ট, আগে আপনি একটা কন্টেন্ট আপলোড করছেন, যে কন্টেন্ট থেকে আপনি 2 মিলিয়ন ভিউ গেইন করছেন, তাই না? 2 মিলিয়ন ভিউতে তো টাকা পাইছেন, এখন সেই কন্টেন্টটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করছেন, বা ওই কন্টেন্টের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, আপনি সামান্য একটু এডিট করে আপলোড করছেন, ভাই এই রিপিটেটিভ কন্টেন্ট দিয়েও কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ করে দিতে পারে। ইউটিউব সবই পারে আসলে,
তো এই ছিল মূলত আমাদের গাইডলাইন। এই গাইডলাইনগুলো মেনে চলে এবং সরাসরি আপনি কন্টেন্টের মধ্যে টাকার কথা কখনোই উল্লেখ করবেন না যে ভাই আপনি প্রতি মাসে এরকম 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, 10,000 টাকা দিয়ে 20 লাখ টাকা ইনকাম করতে, এই ধরনের কোনো কথাবার্তা বললে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন আসবে। আর কমিউনিটি গাইডলাইন আসলে ইউটিউব স্বাভাবিকভাবে আপনার ভিডিও রিচ কমাই দিবে। ইভেন আপনার চ্যানেলে কপিরাইট আসলেও ভিডিওর ভিউজ কমাই দিবে ভাই। সাধারণ কপিরাইট যেটা আমরা বাইপাস করাইতে পারি বা চ্যানেলের মিউজিক দিয়ে, এই জন্য আমি আপনাদের বারবার করে বলেছিলাম আপনি একটা মিউজিকের নাম পান, সেই মিউজিকটা দিয়ে চ্যাটজিপিটিতে বলেন বা এআই স্টুডিওর বলেন এই মিউজিকের টোনেই বা এই টোন অনুযায়ী আমি ইউটিউব স্টুডিও থেকে এই মিউজিকটা কীভাবে পাবো, ও আপনাকে সেই টোন অনুযায়ী সেই মিউজিকটাই খুঁজে বের করে দিবে। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। অনেক কথাবার্তা বললাম, অনেক কথা হয়তো ভুলভাল বলেছি। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এবং আগামী দিন আপনাদের এসইও প্লাস আপলোড নিয়ে ক্লাস হবে। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই এই কন্টেন্টটা একটু দেখেন, আমাকে বললেন, আমি আপনাদের অবশ্যই চেষ্টা করবো সেই কন্টেন্টটা দেখানোর জন্য। কেউ কি রেকর্ড করতে পারবেন ভাই? চ্যানেলে লাইভ করাটা বিশেষ দরকার। আপনারা কেউ কি রেকর্ড করতে পারবেন? আমাকে জাস্ট 5 মিনিটের একটু রেকর্ড দিলে হবে, কারণ আমি এই পর্যায়ে এই অবস্থায় চ্যানেলে লাইভ দেখাইতে পারবো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি এই ইউটিউবে আপলোড কিভাবে করব। আপলোড করার জন্য আমি যে কাজটা করব, আমার প্রথমে কন্টেন্ট রেডি করে রাখতে হয়। আমি স্বাভাবিকভাবে একটা কন্টেন্ট, তো আমি জাস্ট এই কন্টেন্টটা নিয়ে আসলাম, দেখি ক্লাসটা কত মিনিটের আছে, এটা টিউটোরিয়াল, ওকে 5 মিনিট, ফাইন, সমস্যা নেই। এখন এইটাকে আমরা চ্যানেলে লাইভ করব। মাঝখানে একটা থার্ড পার্টি সফটওয়্যার লাগবে, ওবিএস, এটা জাস্ট আপনি গুগল করলেই পেয়ে যাবেন, ওবিএস স্টুডিও। এবার এইটাকে লাইভ আপনি কিভাবে করবেন? ওবিএস স্টুডিওর মধ্যে প্রথমে একটা সিন ক্রিয়েট করবেন, একটা প্লাস ট্যাব নিয়ে সিন ক্রিয়েট করবেন। তো এই সিনটা ক্রিয়েট করলেন, এরপর আপনার সোর্স মনিটর থেকে অ্যাড সোর্স, এখান দিয়ে মিডিয়া সোর্স করবেন, ঠিক আছে? মিডিয়া সোর্স করে মিডিয়া সোর্স ওকে করবেন। তারপরে আপনি লোকাল ফাইল, আপনি কোথায় ফাইল আছে সেই ফাইলটা দেখাই দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে একটা ভিডিও দেখাই দিব। ওকে, এই ফাইলটা দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এখানে লুপ করা যায়, কিন্তু রিকোয়েস্ট থাকবে আপনারা এই কন্টেন্ট গুলো কখনো লুপ করবেন না, কারণ ইউটিউব ধরতে পারলে কিন্তু আপনার হারাই ফেলবে। তো এখান থেকে লুপটা বাদ দিয়ে দিবেন। লুপ করলে কি হয়, একই কন্টেন্ট বারবার করে চলে, যেটা হচ্ছে আপনাদের আগেও চলতো আর কি। আগেও চলতো, কিন্তু ইউটিউবে এখন সবকিছুই বোঝে, জানে। তো লুপ করবেন না, আপনি জাস্ট ওই লোকেশনটা দেখাই দিবেন। আচ্ছা, এটা আমি একটু অফ রাখলাম। এইবার আমরা যে কাজটা করব, আমাদের এই কন্টেন্টের মধ্যে আমার যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা আমি অফ করে দিব। আমার মাইক্রোফোনের কোনো সাউন্ড এখান থেকে যাবে না, ঠিক আছে? আর মাইক্রোফোনের সাউন্ড অফ করে দেওয়ার পরে এখান থেকে মিডিয়া সোর্স, মানে এই ভিডিওর যে মিউজিক, সেই মিউজিক বা যে অডিওটা, সেটা 100% রাখবেন। এবং ডেস্কটপের অডিও কি জিনিস, আপনি যদি এই ডেস্কটপ দিয়ে লাইভ চলাকালীন অবস্থায় কোনো মিউজিক শোনেন, সেই মিউজিক কিন্তু কপিরাইট কন্টেন্ট আইডি থাকে, তাহলে কিন্তু আপনি কপিরাইট খাবেন এবং ওই সময় আপনি কোনো কিছু চালাইতে পারবেন না। আর চালাইলেও যেন রেকর্ডিং এ না দেয়, এই জন্য ডেস্কটপ অডিওটা কমপ্লিটলি অফ করে দিবেন। তাহলে কি হলো, মিউজিকটা অফ করলেন, তারপর ডেস্কটপ অডিও অফ করলেন এবং এই যে মিডিয়া সোর্সের যে মিডিয়াটা, সেটা শুধুমাত্র ফুল রাখলেন। আচ্ছা, এরপরে আমি চাইলে এখান থেকে লাইভে যেতে পারি, বাট লাইভে যাওয়ার জন্য আমাকে বেশ কিছু সেটিং অন করতে হয়। আমি যদি চাই লং ভিডিও এই অবস্থায় লাইভে যাব, তারপর আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট অপশনের মধ্যে গো লাইভ বলে একটা অংশ রয়েছে, এটার উপরে চাপ দিব। তারপরও দেখি এটা এবার হয় নাকি। আমার 24 ঘন্টার মতো সময় নেয় রিকোয়েস্ট করার জন্য। এটা যেমন 24 ঘন্টা সময় চাচ্ছে, যে 24 ঘন্টা পরে তুমি এটা দিয়ে ট্রাই করো। তো এটা দিয়ে হবে না। এই একটা চ্যানেল, যেটা হচ্ছে আপনাদেরই ভিডিও আপলোড করার একটা চ্যানেল। এখানে আরো অনেকগুলো চ্যানেলই আমার আছে। তো স্বাভাবিকভাবে আমি লাইভ করার জন্য যেটা করব, এখান থেকেই লাইভের উপরে চাপ দিব বা ক্রিয়েট অংশ থেকে গো লাইভের এখানে চাপ দিব এবং এইটা আমার এই জায়গায় চলে আসবে। স্বাভাবিকভাবেই যখন চলে আসবে তখন আপনার এখান থেকে এই এডিটের উপর চাপ দিবেন। এডিটের উপর আপনি কোন ধরনের কি চালাইতে চাচ্ছেন, কোন লাইভ চালাইতে চাচ্ছেন, সেই লাইভগুলো জাস্ট এখানে টাইটেল দিবেন। সেই টাইটেল ডেসক্রিপশনটা আমরা এখন লেখা দেখি নাই। টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন। স্ট্রিমিং সফটওয়্যার থাকবে, আপনি যদি চান এই ভিডিওটা সরাসরি পাবলিক হবে তাহলে পাবলিক, আমি পাবলিক চাচ্ছি না, এটা আনলিস্টেড অবস্থায় থাকবে। তো আপনাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা দেখবেন, সেটা আমি এখান থেকে আপনাদের রিপোর্ট দেখাবো। আনলিস্টেড করবেন, তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি বা যে ক্যাটাগরির মধ্যে আপনি আপলোড করবেন সেই ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি রয়েছে বা বিভিন্ন ক্যাটাগরি, ফিল্ম এন্ড অ্যানিমেশন রয়েছে। এখান থেকে আপনারা একটা থাম্বনেল বসাইলে সেই থাম্বনেল কিন্তু পরবর্তীতে এই সেম থাম্বনেল ছাড়া অন্য কোনো থাম্বনেল দিয়ে আপলোড করতে পারবেন না। অর্থাৎ থাম্বনেলটা প্রতি ক্ষেত্রে আপনার থাম্বনেল চেঞ্জ করে বসাই দিবেন। তো আপনি যদি চান এই প্লেলিস্ট মানে এই লাইভ গুলো একটা প্লেলিস্টের আন্ডারে থাকবে, সেভাবে আপনি এখান থেকে প্লেলিস্টটা দিতে পারেন বা সেভাবে যা প্রয়োজন আপনি একটা নতুন প্লেলিস্ট এখান থেকে চাইলে, প্লেলিস্ট পডকাস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো সেই প্লেলিস্ট এখান থেকে জাস্ট আপনি চাপ দিলে এখান থেকে প্লেলিস্টের আন্ডারে চলে গেল এটা।
আমি এটা করব না, সিলেক্ট করব না। ওকে, তারপরে প্লেলিস্টের আন্ডারে আপনি যদি চান বাচ্চাদের জন্য কন্টেন্ট, আমি জাস্ট আপনাদের এটা আগামী ক্লাসে আরো ডিটেলসে বোঝাবো। আপলোডের সিস্টেম আমরা যেখান থেকে যদি চাই বাচ্চাদের জন্য তাহলে বাচ্চাদের জন্য, এবং বিশেষ করে যে কন্টেন্ট আমার সামনে আসলো এই কন্টেন্ট গুলো কিন্তু মেড ফর কিড ছিল কিনা আমাকে একটু দেখে নিতে হবে। এখানে যদি থাকে মেড ফর কিড তাহলে এটা বাচ্চাদের জন্য, অন্যথায় কন্টেন্ট গুলো কিন্তু বাচ্চাদের জন্য না। এখানে যে 73,000 ভিউ আসছে এটাও কিন্তু বাচ্চাদের জন্য সিলেক্ট করে নাই। বাচ্চাদের জন্য সিলেক্ট করলে আমি একটু দেখাই আপনাদের কেমন দেখাই। আচ্ছা, ভিডিওর মধ্যে এই কন্টেন্ট গুলো এই যে দেখেন, এই যে মেড ফর কিড লেখা থাকে, এবং এইটা যায় কিভাবে, এখান থেকে আপনার এটা সিলেক্ট করার ফলে এই যে মেড ফর কিড আর নট মেড ফর কিড। তো আপনি যদি চান আপনার কন্টেন্ট নিতান্তই বাচ্চাদের জন্য তাহলে ইয়েস, নো অন্যথায় নো। এজ রেস্ট্রিকশন আপনার যদি 18 বছর থাকে তাহলে ইয়েস, না হলে না। পেইড প্রমোশন ভাই এটার মধ্যে আপনি যাই করেন না কেন আপনার এখান থেকে টিক মার্ক দিবেনই না, এই টিক মার্ক দিবেনই না, কারণ পেইড প্রমোশন আপনি করলেও আপনার ভিডিওর মধ্যে যদি পেইড প্রমোশন থাকে তারপরে নো করবেন। এটা করলে স্বাভাবিকভাবে ভিডিওর ভিউজ ডাউন থাকে, এটা আমরা নিজেও এর সাক্ষী। এবার আসি অল্ট্রা কন্টেন্ট। এখানে বলতেছে মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু নাথিং দে ডিড নট সে অর ডু। সে এমন ধরনের কোনো কথা বলে নাই, রিয়েল পারসন এমন ধরনের কোনো কিছু নাই। অল্ট্রা ফুটেজ, যদি কোনো এআই ফুটেজ থাকে যেটা রিয়েল ইভেন্টের প্লেস, রিয়েল কোনো জায়গা, এমন ধরনের কিছু থাকলে আপনাকে অল্ট্রা কন্টেন্ট ইয়েস করতে হবে, অন্যথায় নো। যদি নো হয় ভাই এখানে ক্লিক করার দরকার নাই, কিন্তু ইয়েস হলে 100% আপনাকে ক্লিক করতে হবে ইয়েস, না হলে আপনি দেখবেন 2 দিন পরে আপনার ভিডিওর ভিউজ ডাউন খাবে। এখানে আরো কথাবার্তা বলতেছে, যদি বুঝতে না পারেন এখান থেকে জাস্ট এগুলোকে কপি করে চ্যাটজিপিটি দিয়ে বুঝিয়ে নিয়েন। অটোমেটিক চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো ওর মতো ছেড়ে দেন, ফিচার প্লেসে ছেড়ে দেন, অটোমেটিক কনসেপ্টে ছেড়ে দেন। এখানে ট্যাগ, এই ট্যাগ গুলো কিভাবে লিখতে হয়, এই ট্যাগ গুলো জাস্ট এরকম থাকে, আমরা এগুলো লেখা দেখাবো। এরপরে আসে স্ট্রিম ল্যাঙ্গুয়েজ। স্ট্রিমের মধ্যে যদি আপনার ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে অবশ্যই, যদি না থাকে সেক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করবেন। ফার্স্ট যে কান্ট্রিগুলোর যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। ইংলিশ এক জিনিস আর ইংলিশ ইউনাইটেড স্টেটস এক জিনিস। স্ট্রিম লোকেশন, টাইটেল এন্ড ডিসক্রিপশন অবশ্যই এখানে ইউনাইটেড স্টেটস থাকলে এটাও ভাই ওই ইংলিশ করে দিবেন, ইংলিশ ইউনাইটেড স্টেটস। এবং আমরা এটা যদিও ইংলিশ ইউনাইটেড স্টেটস এর জন্য টাইটেল ডিসক্রিপশন লিখবো, সেটাও আমি দেখাবো। এই রেকর্ডিং ডেটের মধ্যে কিছু হাত দিবে না, স্ট্রিম লোকেশনের মধ্যে হাত দিবে না, কারণ এটা ইউটিউবের কাছে ছেড়ে দেন যে ইউটিউব কোথায় দিবে, এটা শুধুমাত্র ইউএসএ দেওয়ারই দরকার নেই। এরপর লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব, ক্রিয়েটিভ কমন্স, এটা তো আপনারা অলরেডি জানেন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখান থেকে সিলেক্ট করা থাকবে, কারণ ফুটেজ আপনি চান না এই ফুটেজগুলো কেউ রিইউজ করুক। কমেন্টের মধ্যে রেটিং, আপনি চান যে কমেন্টের মধ্যে সকল কমেন্ট, ভাই কমেন্টের মধ্যে গালাগালি দিলেও কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে। আমি কিন্তু অলরেডি আপনাদের স্ক্রিপ্টের মধ্যে দেখাইছিলাম, ভিডিও চাইলে লাইক করতে পারেন, চাইলে ডিসলাইকও করতে পারেন। কে কে কমেন্ট করতেছে সবাই দেখতে পাবে, কোন কমেন্ট টপে থাকবে সেটাও আপনি দিতে পারেন। নিউজ কন্টেন্ট থাকবে নাকি টপে যে ভিডিওগুলোর ভিউজ বেশি হয়েছে, অবশ্যই এইটা অফ করে দিবেন। শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা যখন আপলোড করবেন তখন এই যে শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস স্ট্রিম, কয়জন ব্যক্তি লাইক করছে সেটা আপনি একটু উঠাই দিবেন শর্ট ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে। আরে কোথায় গেল? ওকে ওকে ওকে, কোথায় ছিলাম? এই এডিটের মধ্যে ছিলাম, সরি। এগুলো তো দেখাই ফেলছি, এবার কাস্টমাইজেশনের মধ্যে আসবো। এখানে কে কে মেসেজ করতে পারবে, শুধু সাবস্ক্রাইবার না, না হচ্ছে যারা লাইভে দেখবে তারা? আমি চাচ্ছি সবাই লাইভ করতে পারবে, রিয়াকশন সবাই দিতে পারবে। মেসেজ দিলে কত সেকেন্ড পরে মেসেজ দিলে হবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, দরকার নাই মেসেজ, অটোমেটিক মেসেজ আসবে। তো এটা জাস্ট আপনার কোনো কিছু চেঞ্জ করে সেভ অপশন দিয়ে দিবেন, আপনার এখান থেকে কিন্তু লাইভ রেডি হয়ে গেছে। এরপরে লাইভের স্ট্রিমের যে ইউআরএল সেই ইউআরএলটা এখানে থাকবে। আর এরপরে স্ট্রিম কি দরকার আছে, তো আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ স্ট্রিম কির উপরে চাপ দিবেন, একটা স্ট্রিম কির নাম দিবেন। আমি মনে করেন একটা নাম দিলাম, দিয়ে ডিসক্রিপশনে দিতে পারেন, বাট আমার কোনো কিছু করার দরকার নেই, যা কিছু আছে ক্রিয়েট অপশনের মধ্যে চাপ দিবা। এবার এই স্ট্রিম কিটা আমি জাস্ট কপি করব, ঠিক আছে? কপি করার পরে আমার যে কাজটা আসবে, আমি ওবিএস স্টুডিওর মধ্যে আসবো। ভাই খুবই সহজ জিনিস, যে রেকর্ড করতেছেন একটু গুরুত্ব দিয়ে রেকর্ড করেন। স্ট্রিমের মধ্যে আসবেন, টুইস থাকবে, মানে এখান থেকে আসবেন ইউটিউবের মধ্যে, এই যে ইউটিউব আরটিএমপিএস এটার মধ্যে চাপ দিবেন। কারণ আমার এতটুকু একটা অংশ জানতে হবে, কারণ আমি ভাই ভুলভাল কোনো কিছু করতে চাই না। এটাতে যে কপি করলাম এটার আমি জাস্ট এআই দিয়ে ওপেন করব, গুগল স্টুডিও। আমি কমেন্ট দিব যে আমি এআই দিয়ে, ভাই কোনো সমস্যায় পড়লে এআই আপনাকে হেল্প করবে। আপনি আমার কাছে আসার আগে এআই এর কাছে শুনবেন যে এটা সমস্যা কি। আমি লাইভ করতে যাচ্ছি, বাট ওবিএস সেটিং এখান থেকে কোনটা সিলেক্ট করব আর কোনটার কাজকে আমাকে একটু বুঝিয়ে বলো। এই শেষের কথাটা না বললেও আপনার চলতো, বাট আপনি বললে আপনি শিখতে পারবেন কোনটার কাজ কি, এটা আপনার অনেক বেশি হেল্প হবে। সবচেয়ে ভালো অপশন ইউটিউবের প্রথম সার্ভার, সাধারণত সবার জন্য সিলেক্ট করা উচিত সিকিউর আরটিএমপিএস ব্যবহার করে। তারপর এটি হলো ব্যাকআপ সার্ভার, যদি লাইভ করতেছেন মেইন সার্ভারের সমস্যা হয় তাহলে যেন লাইভ বন্ধ না হয়। লিগ্যাসি একটি পুরনো সংস্করণ প্রোটোকল ব্যবহার করে ব্যাকআপ সার্ভার।
এই কাজ দ্বিতীয় অপশনের মধ্যে পুরনো পদ্ধতি ব্যবহার করে। তো আমার প্রথম অপশনটাই সিলেক্ট করতে বলতেছে, তাহলে আমি এখান থেকে আরো সেভ আরো বুঝে গেলাম যে আমার আসলে কোনটা সিলেক্ট করা দরকার। প্রথমটাই সিলেক্ট করতে বলতেছে। এবার কানেক্ট অ্যাকাউন্ট এখানে কিন্তু চাপ দেবেন না। এই যে ইউজ স্ট্রিম কি অ্যাডভান্স সেটিং, এবার এখান থেকে যে একটা কপি করে নিয়ে আসলেন না এই স্ট্রিম কিটা, এখান থেকে যে একটা কপি করার অংশ ছিল না, এই অংশটুকু আপনার কিন্তু কপি হয়ে আছে। এই স্ট্রিম কির মধ্যে এখান থেকে চাপ দিবেন, চাপ দিয়ে পেস্ট করে দিবেন। আপনি যদি দেখতে চান এটা কিন্তু টাইম কাউন্ট হবে এখান থেকে, তো এটা টাইম কাউন্ট হওয়ার দরকার নেই। জাস্ট এই স্ট্রিম কিটা আপনি নিছেন, নেওয়ার পরে অ্যাপ্লাই করে ওকে করে দেন। এটা এখান থেকে কেটে দিবেন, ডু নট শো এগেইন, ওকে ফাইন। তো এবার আমি যদি এখান থেকে এই স্ট্রিম কিটা স্টার্ট স্ট্রিমিং এর মধ্যে চাপ দেই, তখন কিন্তু এই লাইভটা আমার এখানে হইতে শুরু করবে। বাট আমি এইটা লং ফরম্যাটে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ইউটিউবে শর্ট ফরম্যাটে আপলোড হবে। সো কিভাবে? সেটিংস, এই যে আউটপুট না, এখান থেকে ভিডিও অংশের মধ্যে রয়েছে, এখান থেকে আউটপুট সেগমেন্টে বেসিক থেকে আপনি 1080 1920 করবেন। প্রথমে 1080টা আমি একটু কপি করে নিলাম। এটাকে জাস্ট আপনি আবারও কপি করেন, কপি করে পাশে দেন, দিয়ে অ্যাপ্লাই, ওকে। এবার দেখেন আপনার এটা কিন্তু কম বেশি ছোট হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ছোট হয়ে গেছে। এরপর আপনি মোবাইল রেশিও থাকলে স্বাভাবিকভাবে এই রেশিওর মধ্যে থাকে, তো এটাকে সেট করে দেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এটা লক করে দেন এইটা, দেন আপনি এখান থেকে স্টার্ট স্ট্রিমিং এর মধ্যে চাপ দেন। স্টার্ট স্ট্রিমিং এর মধ্যে চাপ দিলে আপনার এইটা লাইভ হয়ে যাবে ভাই। লাইভ করে আমি অনেক মানুষকে চ্যানেল মনিটাইজ করাইতে দেখছি, আমার কিন্তু লাইভ চলে আসছে। সো আমি এই লাইভটা আপনাদের এইখানে লিংক শেয়ার করছি, আপনারা এখান থেকে একটু দেখে আসেন। এখান থেকে যান, আপনাদের এই মিটে লিংক শেয়ার করছি, আপনারা এখান থেকে যান, এটা ওপেন করেন। আমি এটা কেমন দেখায় সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। যান, সবাই যান, এখান থেকে আমরা সকল কিছু রিয়াকশন সবকিছু দিতে পারবেন। এভাবেই মূলত অন্যরা লাইভ করে, এটা আমাদের দরকার। কারণ এবার আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা ডেড চ্যানেলকে গ্রো করতে পারেন। এই লাইভটা একটু শেষ করি, তারপরে আমি আসতেছি। আপনারা একটু সবাই দেখেন ভাই। ভাইয়া আমরা তো এই ক্লাসগুলো পরবর্তী রেকর্ড পাবো, যেগুলো এখন বর্তমান হচ্ছে নাকি? হ্যাঁ, আসেন আপনারা। এই যে কেএস টপ টিভি, ইনি কিন্তু এই যে রিয়াকশন দিয়েছে, কমেন্ট করেন ভাই। এখান থেকে আমরা দেখতে পাবো এই যে অ্যানালাইটিক স্ট্রিমের হেলথ কেমন আছে, অ্যানালাইটিক্স স্ট্রিম সেগমেন্ট, অ্যানালাইটিক এখান থেকে দেখতে পাবো কে ভিডিওগুলো দেখতেছে। এটা একটু সময় নিবে হয়তো। ও আচ্ছা, একটা জিনিস সমস্যা হয়ে গেছে, সেটা কিন্তু আমি এটা অন করে নেই। এবার দেখবেন যে আমার এখান থেকে যা চলবে এই সেটিংটা আমার এখান থেকেও চলবে। ওকে, আপনারা কমেন্ট করতেছেন, সেটাও আমি দেখতে পাচ্ছি এখান থেকে। কয়জন দেখতেছেন, কত সেকেন্ড ধরে দেখতেছেন, সকল কিছু এখান থেকে কিন্তু শো করতেছে। সো এই যে লাইভের অ্যানালাইটিক আপনারা এখান থেকে দেখতে পাবেন। প্লাস এই স্ট্রিমটা যখন শেষ করবেন, আপনি চাচ্ছেন এই স্ট্রিমটা এখান থেকে শেষ না করে এখান থেকে, তো এই স্ট্রিমটা এখান থেকে চাপ দিবেন এবং এখান থেকে চাপ দিলে এই স্ট্রিমটা আপনার শেষ হয়ে যাবে। সো আমি স্ট্রিমটা শেষ করে দিলাম। আমার কিন্তু স্ট্রিম এখনো শেষ হয় নাই, আমার এখান থেকে হয়তো অফ হয়েছে, বাট এখান থেকে কিন্তু এই স্টপ স্ট্রিম এটার উপরে চাপ দিতে হবে। আমার কিন্তু স্ট্রিমটা ক্লিয়ার হয়ে গেছে, হয়ে গেছে। আমি জাস্ট এই সিন আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিব। এরপর আমার যে কাজ, সেটা আমার রেকর্ডিং এর জন্য সেটা আমি করব। একটু 20,000 আছে। আশা করি কয়টা লাইক করছে, কয়টা ভিউ হয়েছে, কত সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন, সবকিছুই আমি এখান থেকে দেখতে পাবো। আমি ডিসমিস করে আমি যদি ইউটিউব স্টুডিওর মধ্যে যাই, তাহলে আমি লাইভ কন্টেন্ট থেকে লাইভ সেগমেন্টের মধ্যে আমি দেখতে পাবো যে আপনারা কয়টা কি করছেন না করছেন। এই তো এখান থেকে আমি অ্যানালাইটিক সেগমেন্টে সবকিছু দেখতে পাবো, কয়টা ভিউ আসছে। এটা যদি এখনো শো করে নাই, বাট 2-4টা ভিউজ আসছে, তো আপনাদের যখন লাখ ভিউজ আসবে তখন এগুলো শো করবে। ঠিক আছে? আর শর্টস এর ভিউজ খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রো করে আর কি। আচ্ছা ভাই, আপনি এবার রেকর্ড অফ করতে পারেন, আমি রেকর্ডটা স্টার্ট করতেছি। যে ভাই রেকর্ড করছিলেন আর কি। চ্যানেলগুলো ডিএডি হয় মূলত বিভিন্ন কারণে, যেমন ওই চ্যানেলের সাথে যদি আপনি স্প্যাম করেন, কিন্তু স্প্যাম চ্যানেলগুলো কিন্তু কখনো ওঠানো যায় না। যেমন আমি আপনাদের ট্রিম চ্যানেল নিয়ে বলেছি, বা এই ধরনের আরও অনেক মুভি এক্সপ্লেন বা হাবিজাবি অনেক কিছু কন্টেন্ট, চুরি করা কন্টেন্টও দেখাইছি। তবে আমি কিন্তু ওই শর্টসের যে কন্টেন্ট দেখাইছি ওইটা কিন্তু চুরি করা কন্টেন্ট না ভাই। ওইটা জাস্ট সিম্পলি আপনার ফেয়ার ইউজ ব্যবহার করে তৈরি করা কন্টেন্ট। এক্ষেত্রে আপনার শ্যাডো ব্যান হয়ে যায় চ্যানেলগুলো। শ্যাডো ব্যান থেকে বাঁচার উপায়, প্রথম দিন আপনি যদি পারেন নিজের ফেস দিয়ে একটা লাইভ করবেন। লাইভ করার পরের দিন আপনি চ্যানেলটা টোটালি রিসেট করবেন। কিভাবে রিসেট করবেন? আপনি প্রথম দিন একটা লাইভ করলেন নিজে ফেস দিয়ে লাইভ করার পরে আপনার চ্যানেলে যদি কম সংখ্যক ভিডিও থাকে, 30 থেকে 50টার মধ্যে, সব আপনি কন্টেন্টগুলো এক করে আনলিস্টেড করবেন।
বিশেষ করে এক এক করে আনলিস্টেড করলে আপনার ওই কন্টেন্টগুলো এক এক করে করতে পারেন, একবারেও করতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি বিভিন্নভাবে করতে পারেন। তো চ্যানেলটা রিসেট করলেন, ওই কন্টেন্টগুলো হাইড করলেন, তারপরে গিয়ে করলেন আপনার ওই কন্টেন্ট যেটা রয়েছে বা চ্যানেলের যে নাম, লোগো, ব্যানার, হাবিজাবি যা কিছু রয়েছে সকল কন্টেন্ট সকল কিছু ধরে ডিলিট করে দিলেন। কন্টেন্ট ডিলিট করবেন না অবশ্যই, চ্যানেলের লোগো, ব্যানার, ডিসক্রিপশন যা যা রয়েছে সকল কিছু ডিলিট করবেন, ঠিক আছে? চ্যানেল এবার ডে 2-তে কি করবেন? রেকর্ড হচ্ছে। এরপর আপনার প্রথম দিন আপনি এই কাজটা করলেন, চ্যানেল রিসেট করলেন। এবার 2 নম্বর দিনে কি করলেন? আপনি আপনার কম্পিটিটরের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলোকে বের করলেন। আমি ঠিক যেভাবে আপনাদের চ্যানেল সুইচ করার যে উপায় বা ডেট চ্যানেল গ্রো করার যে উপায় সেটা বলতেছি, আপনারা যে টপিক বা যে কম্পিটিটর যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর ওখানে ভিডিও দেখবেন, ভিডিও দেখে তাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো আপনি দেখবেন, ইউটিউব স্টুডিওর মধ্যে সার্চ করবেন, যেভাবে আমি ট্রেন্ডিং টপিক আপনাদের খোঁজার সিস্টেমটা দেখাইছিলাম ওইভাবে একটু দেখবেন, এবং ওদের যে স্ট্রাকচার কীভাবে কী করে, কত মিনিটের ভিডিও বা ওদের সিগনেচারটাই আপনি সরাসরি কপি করবেন, ঠিক আছে? সিগনেচার বলতে ভাইয়া ওই চ্যানেল আসলে যেভাবে কপি করতেছে, যেমন ওদের যে প্লেলিস্ট কীভাবে রেডি করতেছে, ওই চ্যানেল কয়েকদিন পর পর ভিডিও আপলোড করে, এই সকল কিছু আপনি দেখবেন, এবং ওই চ্যানেলের যত ডিটেলস আছে সকল কিছু আপনি কপি করার চেষ্টা করবেন যে ওরা কোন ধরনের থাম্বনেল রেডি করতেছে, এবং এইগুলো দেখা যাচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে যদি পারেন চেঞ্জ করে বসাবেন, আর যদি না পারেন তাহলে আপনি যখন পরবর্তী ভিডিও আপলোড করবেন তখন সেইগুলো করবেন। এরপর 3 নম্বর দিন আপনার যেটা করা উচিত, আপনি ওই দিন আবারও একবার লাইভ করবেন। লাইভ করার পরে এর পরের দিন আসবেন যে আপনি নতুন একটা কন্টেন্ট আপলোড করতে পারেন, বা এই দিনও আপনি চ্যানেল রেস্ট দিয়ে বিভিন্নভাবে অন্যের কন্টেন্ট দেখতে পারেন। 3-4 দিন হয়ে যাওয়ার পরে আপনি টাইটেল, ডিসক্রিপশান সব নতুন করে বসাবেন। আপনার চ্যানেলের যে নাম, লোগো ডিলিট করে দিয়েছিলেন না, 2-3 দিন অপেক্ষা করার পর লাইভ করার একদিন পরে আপনি প্রথমত কী করলেন, চ্যানেলটা সব কিছু রিসেট করলেন, পরের দিন আবার লাইভ করলেন, লাইভ করার পরের দিন ওই চ্যানেলের নাম, লোগো বসাইলেন, পরের দিন গিয়ে চ্যানেলের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশন পরিবর্তন করলেন। এটা হয়ে গেল আপনার 3-4 দিন। তারপরে গিয়ে আপনি হাই সিটিআর যুক্ত থাম্বনেল, আর অবশ্যই ক্লিকবেট না, ভালো থাম্বনেলগুলো দিয়ে এখানে আপনি কন্টেন্ট আপলোড করলেন, ভালো থাম্বনেল দিয়ে অবশ্যই কন্টেন্ট আপলোড করলেন, এবং এরপর থেকে আপনি কন্টিনিউ করবেন, এভাবে 3 থেকে 5 দিন কন্টিনিউ করবেন, 3 থেকে 5 দিন কন্টিনিউ করবেন, এবং আপনার থাম্বনেলগুলো যেন ভালো হয়। আর আমি আগামী দিন আপনাদের দেখাবো যে কীভাবে কন্টেন্টের সাজেশন খুঁজে পেতে পারেন, বা আপনি কীভাবে অন্যের কন্টেন্টের সাজেশনে যেতে পারেন। তো এইটা রাখার পর অবশ্যই এঙ্গেজিং কন্টেন্ট দিবেন, আপনার এঙ্গেজমেন্ট রেশিও যেন 30% থাকে এতটুকু ইনশিওর করে কন্টেন্ট আপলোড করবেন। এভাবে টানা 5-6 দিন 7 দিন রেগুলার একটা করে ভিডিও আপলোড করবেন, রেগুলার একটা করে ভিডিও। 7 দিনের মধ্যে যদি দেখেন 2-5 হাজার ভিউ চলে আসছে, তখন আপনি ওই চ্যানেলটা কন্টিনিউ করবেন, অন্যথায় ওই চ্যানেলটা ধরে ডিলিট করে দিন, ওই চ্যানেল দিয়ে আসলেই আর হবে না। তারপরেও যদি দেখেন যে আপনার কন্টেন্টের মধ্যে ইমপ্রেশন দিচ্ছে কিন্তু ভিউ হচ্ছে না, সেই ফল্ট কিন্তু আপনার, কিন্তু যদি ইমপ্রেশনই না দেয় সেই ব্যর্থতা কিন্তু আপনার না, সেটা ইউটিউবের। সো ওই কন্টেন্টটা ধরে ডিলিট করে দিবেন, নাহলে চ্যানেলটা সেল করে দিয়ে তারপরে কাজ স্টার্ট করে দিবেন। সো এই ছিল মূলত আপনাদের ডেট চ্যানেল গ্রো করার যে সিক্রেট। এইভাবে আপনি চ্যানেলে লাইভ করবেন, চ্যানেল বলতে কি মনিটাইজ চ্যানেল, যেটা হচ্ছে হতে পারে মনিটাইজ চ্যানেল হইতে পারে, বা এইভাবে আপনি ইউএসএ চ্যানেলও সুইচ করতে পারেন। বাংলা কন্টেন্টগুলো লাইভ করে চ্যানেলগুলো সকল কন্টেন্টগুলো হাইড করে আচ্ছা, এটা তো আমরাও করতে পারি যে বাংলা কন্টেন্টগুলো দিয়ে মনিটাইজ করে পরবর্তীতে এটা ইউএসএ টপিকগুলো নিয়ে কাজ করা যাইতে পারে, এটা আমরাও চাইলে করতে পারি এর মধ্যে। তো যাই হোক, প্রথম কন্টেন্টটা আমাদের বিষয়টা মনিটাইজ করাইতে হবে, তারপর এই কন্টেন্টগুলো আমরা এখান থেকে শর্ট করে সবগুলো আনলিস্টেড করব, লাইভ করব, দেন তারপরে এখান থেকে আমরা ইউএসএ শর্টসেও যাইতে পারি, বা এটা আইবির আন্ডারে নিয়ে এসে এটা আমরা ইউএসএ শর্টসেও যাইতে পারি, বা ইউএসএ লংয়েও যাইতে পারি। এটা আপনি নির্ভর করে আপনার নিজের উপরে যে আপনি আসলে কোন দিকে আপনার তরিটা বাইবেন। ভাইয়া লাইভ বলতে হচ্ছে আপনার কি ফেস লাইভ হবে নাকি আপনার ভিডিও লাইভ? বুঝলাম না। সবথেকে ভালো হয় ফেস লাইভ হইলে সবথেকে ভালো হয়। যদি ফেস লাইভ না করতে পারেন তাহলে কন্টেন্ট দিয়ে লাইভ করেন, তবে এটা শর্ট ফরম্যাটে লাইভ করেন, ঠিক আছে? তার মানে ভাইয়া যদি আমরা হচ্ছে এটাকে রিক্যাপ করি, যে হচ্ছে আপনি যেভাবে বললেন ওভাবে করার পর ধরেন যে হচ্ছে বাংলা আমি করলাম কি, যে বাংলা কন্টেন্টই আর দিলাম না, সবকিছু ভাবে করার পর আমি অন্য যে আপনি যেটা বললেন আর কি ইউএসএ, জি ইউএসএ আইপি দিলে আপনার কন্টেন্টটা সরাসরি ইউএসএ এর মধ্যেই চলে যাবে, এবং ওইটা আপনি তারপর থেকে ওই যেভাবে বলছি লাইভ টাইপ করে 7 দিন সময় নিয়ে কন্টেন্ট, তারপরে ইউএসএ শর্ট কন্টেন্ট আপলোড করবেন, দেখবেন আপনার ভিউ চলে আসছে। আর আপনার যদি এটা চেষ্টা করবেন প্রথম যখন বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ওর মধ্যে সিঙ্গেল একটা কন্টেন্টও শর্ট কন্টেন্ট না দেওয়ার জন্য। যদি আপনি এটা করেন
শর্ট কন্টেন্ট আপলোড করে থাকেন তখন দেখবেন যে ওই পরবর্তীতে ইউএসএ শর্ট ধরতেছে না, বাট আপনি যদি লং কন্টেন্ট আপলোড করে থাকেন পরবর্তীতে দেখবেন ইউএসএ শর্ট ধরতেছে, কারণ লং কন্টেন্টে শর্ট কিন্তু ওঠে, বাট শর্ট কন্টেন্টে পরবর্তীতে ইউএসএ শর্ট এটা ধরানো যায় না। আর যদি আগের চ্যানেলটাতে ভাইয়া শর্ট লং দুটাই থাকে তখন কি করব? ওই সেম প্রসেস, 7 দিন ট্রাই করে দেখেন, যদি ওঠে তাহলে ঠিক আছে, আর যদি না ওঠে তাহলে 7 দিন পরে চ্যানেল বাদ। ঠিক আছে জি ভাইয়া। তো ভাইয়া অনেক সময় নতুন চ্যানেলগুলো রেগুলার ভিডিও আপলোড করার পর ইমপ্রেশন ভিউজ হয় না, এই ধরনের চ্যানেলগুলো কি করা উচিত? এইটা আপনার বিশেষ করে হয় আপনি যখন বাংলাদেশ থেকে বসে ইউএসএ কন্টেন্ট আপলোড করবেন, এবং আমি ঠিক যেভাবে যা বলছি মোবাইল ডাটা দিয়ে আপলোড করে দেখেন ভাই, এই ধরনের সমস্যা আশা করি আপনাদের হবে না। ওকে ওকে ইনশাআল্লাহ। আর অনেক বিগিনার আছেন ভাই, এখানে অনেক বিগিনার আছেন, এত বিগিনার যারা হচ্ছে শুধুমাত্র এই অ্যাড ডেকে কোর্সে জয়েন করেছেন, অনেকে ক্লাসও করেন না রে ভাই। আমি বলবো রেগুলার ক্লাসগুলো করেন, আমার সাথে আপনাকে থাকতে হবে না, নিজে কাজ করেন, কোনো সমস্যা হলে আমাকে বললেন, আমি হেল্প করার চেষ্টা করবো আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা, ওইটা যদি এই যে আপনি যে বললেন আইপি ধরে যদি করা হয় তাহলে কি ঠিক হবে? এটা ঠিক হবে। ওকে ওকে ভাইয়া এই যে আইপির ব্যাপারটা আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না, জিনিসটা কি বুঝলাম না। আচ্ছা পরে সমস্যা নেই, এটা আমি আরো ডিটেলসে কথা বলবো। আচ্ছা ওকে। তো এ পর্যন্তই ভাই, আশা করি আমার টিমের মধ্যে 20 জন হয়ে যাবে। আপনাদের যদি কারোর আগ্রহ থাকে আমাকে বললেন যে ভাই আমার আগ্রহ আছে, আমি আপনার টিমে থেকে চ্যানেল দেখতে চাই যে কেমন মনিটাইজ হয় বা এই ধরনের কিছু বললেন আমাকে। ভাই লাইভের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। ভাই আমি বলি, আপনি মোবাইল কিংবা কম্পিউটার যেটাই ব্যবহার করেন না কেন, আপনাকে এডিটিং এর দায়িত্ব দিলে আপনাকে এডিটিং করতে হবে, আপনি ইমেজের দায়িত্ব দিলে ইমেজ জেনারেট করতে হবে আপনাকে, সমস্যা নেই ভাই। যেগুলো ভাই আমাকে তো বলছিলেন যে আপনি নিবেন, পরে তার কিছু বললেন না। আপনি তো বলছিলেন যে ক্লাসে জানাবেন এটা, এখন তো আপনি অফলাইনে এটা কনফার্ম করে ফেললেন। এই যে টিমে কাকে কাকে নিবেন না নিবেন, আমি তো বলছিলাম যে আমিও থাকবো টিমে। থাকলে আছেন, সমস্যা নেই ভাই। থাকতে চাইলে আমি হয়তো কাউকেই ফিরাবো না, বাট 20 জন হয়ে গেলে আমি এই অ্যানাউন্সমেন্টটাই আর দিব না ভাই। এত যে চিল্লাপাল্লা করতেছি, 20 জন হয়ে গেলে আমি এই অ্যানাউন্সমেন্টটাই আর দিব না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনাকে ইনবক্স করবো। ভাই আমি ফুল টাইম হিসেবে কাজ করছি এখানে। বুঝি না, বলছি ফুল টাইম হিসেবে আমার মনে করেন লাইফটাই সেট করতে চাচ্ছি এখানে, যদি একটু হেল্প করেন আর আমি আপনার টিমে থেকে কাজ করতে চাই। আমি বলি আপনাদের একটা হুঁশিয়ারি আমি এখান থেকে দিব ভাই, আপনারা যে কোনো একটা ওয়াইফাই একটা মোবাইল ডাটা দিয়ে ভিডিও আপলোড করবেন ভাই। আজকে একজন আমারে বলতেছে ভাই আমার 3 দিনে 4 মিলিয়ন ভিউ হওয়ার পরে সকল কিছু থেমে গেছে শর্ট কন্টেন্টে। কেন? উনি মাঝখানে 2 দিন কী করছিল, মোবাইল ডাটা দিয়ে আপলোড করতে করতে হুট করে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিল, সেখান থেকে তার ওয়াইফাই দিয়ে আপলোড করে দিয়েছে, শেষ। তার চ্যানেলে ভাই টোটালি 0 ভিউজ প্রবলেম না, বাট 2-3টা ভিউজ এসে থেমে যাচ্ছে, এটা একটা হিউজ প্রবলেম। আমি রিকোয়েস্ট করব আপনারা সিঙ্গেল একটা ওয়াইফাইয়ের আন্ডারে বা একটা মোবাইল ডাটার আন্ডারে আপলোড করবেন, এখানে ভাই ভিন্ন কিছু আনবেনই না।